نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد الحمد لله যেহেতু হলো আজকে আমাদের দাস শুরু করতে পেরে আল্লাহ শুকরিয়া আদায় করি এবং আপনারা উপস্থিত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ হই দিন শিখার জন্য আল্লাহ তাআলা আপনাদের তৌফিক দিয়েছেন এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা পড়ছিলাম আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য তার আজমত প্রকাশকারী 40 হাদিস, আল্লাহর বরত্ব প্রকাশক 40 হাদিসের ব্যাখ্যা নিয়ে আমরা পড়ছিলাম। ইতিপূর্বে আমরা 2টা বা 3টা হাদিস পড়েছি, ইতিপূর্বে 2টা হাদিস পড়েছি। আজকে আমরা 3য় হাদিস পড়বো ইনশাআল্লাহ, 3 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে আল্লাহ তাআলা সম্পর্কে বড়ত্বের যে ধারণা দেওয়া হয়েছে, আল্লাহর আজমতের, আল্লাহ যে কত বড় সেই ধারণাটা আল্লাহ তাআলা নিজে বর্ণনা করেছেন, তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা বলেন সবই হচ্ছে ওয়াহী। আল্লাহ তাআলা বলছেন ওয়া মা ইয়ানতিকু আন হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি যা বলেন কোনো প্রবৃত্তি থেকে বলেন না, যা বলেন সবই ওয়াহী থেকে বলেন। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা বলেন সব ওয়াহী থেকে বলেন, অর্থাৎ আল্লাহ যা ওয়াহী করেছেন সেটাই শুধু বলেন। এই জন্য আল্লাহর পরিচয়, আল্লাহর জাতের পরিচয়, আল্লাহর আফআল কর্মকাণ্ডের পরিচয়, আল্লাহর নাম ও গুণের পরিচয়, এগুলি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন সেটা আমাদের জন্য যথেষ্ট। কোরআনের পর আর আল্লাহ তাআলা কি তিনি পাবেন, কি অধিকার তিনি প্রাপ্ত হবেন, আল্লাহ তাআলা কি তিনি পাবেন, এই বিষয়টি আল্লাহ আল্লাহ যা বলেছেন সেটার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এর চেয়ে উত্তম কেউ আর বলতে পারবে না, মানে এর চেয়ে উত্তম সুন্দর করে বলতে পারবে না। তো সেই হিসাবে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে এখানে বসার তৌফিক দিয়েছেন। তার আজমত নিয়ে আলোচনা করতেছি। আর আমরা জানি যে আল্লাহর আজিম বা আজমত সম্পর্কে আলোচনা করা এটা ঈমানের দাবি, এবং এটার কারণেই, এটার একটা কারণ যে কারণে আয়াতুল কুরসি আজিম, একটা আজিম। আরেকটা আজিম হচ্ছে সূরাতুল ফাতিহা। এই দুটাকে মিলে বলা হয় আজিমাতাইন। গ্রেট দুটি জিনিস, সূরাতুল ফাতিহা এবং আয়াতুল কুরসি। এবং এই আজিমাতাইনের ব্যাপারে 2টা হাদিস আলাদা আলাদা আছে। আযমু সূরা আর আযমু আয়া, একটা হলো বড় সূরা আর একটা হলো বড় আয়াত। এই বড়ত্ব আকারের দিক থেকে নয়, মানের দিক থেকে এবং গুরুত্বের দিক থেকে, অর্থের দিক থেকে এই বড়ত্ব বিষয়টি আল্লাহ তাআলা যেভাবে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে তুলে ধরেছেন বিভিন্ন হাদিসে। তো আমরা আজকে যে হাদিসটি পড়ব, শব্দটা বন্ধ করে দেন প্লিজ, এটা বন্ধ করে দেন, শব্দ দূষণ। জি, আমরা যে হাদিসটি পড়বো, হাদিসটি আগে পড়ি ইনশাআল্লাহ। হাদিসটি হচ্ছে আন জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকরাউ ফি সূরাতিল মাগরিব, তিনি মাগরিবের মধ্যে পড়ছিলেন বিত্তুরে, সূরা আত-তুর ওয়া কিতাবিন মাসতুর ফি রাক্কিম মানশুর। এই সূরা তুর তিনি পড়ছে, আমি মাগরিবের সালাতে পড়তে শুনেছি। ফালাম্মা বালাগা হাযিল আয়া, পড়তে পড়তে তিনি 35 এবং 37 নম্বর আয়াত এই সূরা যখন এখানে পৌঁছলেন, সেটা কি, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদা বাল লা ইউকিনুন আম ইনদাহুম খাযাইন রাব্বিকা আম হুমুল মুসাইতিরুন। এই 3টি আয়াত 35 থেকে 37 নম্বর আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা মাগরিবের মধ্যে সূরা তুর পড়ছিলেন তিনি, তখন তিনি বলেন যে কাদা কলবি আন ইয়াতির, আমার অন্তর যেন ফেটে যাচ্ছিল, অর্থাৎ এত গভীরতা যে আমার অন্তর যেন উড়ে যাচ্ছিল।
তো কি জন্য সেটা সেটা উনি পরবর্তীতে আমরা ব্যাখ্যা করব। রাওয়াহুল বুখারী, হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন। আর আপনারা জানেন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোন কোন হাদিস 10-12 আনছেন, কোন কোন হাদিস। কেন? এক একটা মুনাসাবাতুল বাব, অধ্যায়ের সাথে অর্থের মিল করে তিনি আবার এনেছেন, কিন্তু যত তাকরারই হোক একই সনদে আনেননি, আরেকটা সনদে আনছেন, যেন এটা আরেকটা হাদিস হয়। কারণ জানেন যে সনদ ভিন্ন হলে হাদিসের গণনাও ভিন্ন হয়ে যায়। এই জন্য ইমামরা যে বলতেন যে 5 লাখ হাদিস বা 1 লাখ হাদিস বা এরকম হাদিসের মুখস্থ, এত হাদিস তো আর নাই। যেগুলো আমাদের কাছে আছে এগুলো হচ্ছে হাদিসের সনদ অনেকগুলো, এবং সেটার শব্দগত কিছু পরিবর্তন সেখানে থাকে। তো সেই হিসাবে আর কি বর্ণনা আসছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব সহিহ আল জামি সহিহতে একটি বর্ণনা আসছে, সামিআতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকরা পড়তে শুনেছি, মিনাল ফিল মাগরিবি বিতুর, মাগরিবের মধ্যে সালাতুল মাগরিবে তিনি আতুর সূরাতুত তুর থেকে পড়ছিলেন। ওয়াদালিকা আউওয়ালা মা ওয়াকারা আল ঈমান ফি কলবি, আর তখনই অন্তর আমার ঈমানের ভিতরে জায়গা করে নিয়েছে, অন্তর ঢুকেছে, ঈমানটা আমার অন্তরে ঢুকেছে। এই জন্য ঈমান অন্তরের মধ্যে হচ্ছে আসল মূল। ওয়ালাম্মা ইয়াদখুল ঈমান ফি কুলুবিকুম, বলে কোরআন আল্লাহ বলেছেন যে জায়গাটি অন্তরে, ঈমানের অন্তরে না ঢুকলে ঈমান হয় না, অন্তরে ঢুকতে হয়, এবং শুধু অন্তরে ঢুকলে ঈমানদার হয় না, সাথে কি রাখতে হয়, মুখে স্বীকৃতি দিতে হয়, তারপরে কর্মকাণ্ডে প্রকাশ পেতে হয়। 3টা জিনিসে লাগে। তবে অন্তরটা যদি কেউ না ঢুকে অন্যগুলি বলে লাভ নাই, অন্যগুলিতে কোনো কাজ করবে না, শুধু মুখে বললে মুনাফেক হয়, বুঝলেন না কথাটা? আর শুধু কর্মকাণ্ডে করলে সেটাও মুনাফেকদের আলামত হয়। অন্তরে ঢুকে, আর যদি এর 2টা শাখা থাকে, অর্থাৎ মুখেও বলছে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পালন করছে, তখন সে ব্যক্তি ঈমানদার হয়। তো এই জন্য তিনি বলছেন যে এই প্রথম আমার অন্তরে এই ঈমানের বিষয়টি প্রবেশ করে, জায়গা করে নেয়। হাদিস হচ্ছে এতটুকু। এই হাদিসটিও ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। তো আমরা এখন হাদিসটির কিছু ব্যাখ্যা শুনি। প্রথম হচ্ছে জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন সাহাবী, তবে তিনি যখন এসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন তিনি সাহাবী ছিলেন না, মানে তখন ঈমান আনেননি। তো তিনি কেন আসছিলেন? তিনি আসছেন বদরের যুদ্ধের পরে, বদরের যুদ্ধের পরে 2য় হিজরি সনে, বদরের যুদ্ধের পরে তিনি আসছেন যে সমস্ত বন্দীরা বদরের যুদ্ধে বন্দী হয়েছে, এগুলিকে কিভাবে ছাড়িয়ে নিতে পারেন, অর্থাৎ বন্দী বিনিময়ের জন্য তিনি আসছেন, চুক্তির জন্য তিনি আসছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, যখন এরকম বন্দীরা আসতো, ওই ওয়াফদ আসতো, ডেপুটেশন আসতো বিভিন্ন যুগ থেকে, ওদেরকে মসজিদের কাছাকাছি রাখতেন। কেন? যাতে করে মুসলিমদের কর্মকাণ্ড সম্পর্কে তারা পরিচিতি পায়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করেন যাতে তাদের কানে ঢুকে, এই জন্য তাদের জন্য এখানে কাছে একটা ব্যবস্থাপনা করেছেন তিনি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাগরিবের সালাতে সূরাতুত তুর পড়লেন, তখন এটা তার অন্তরে আঘাত করেছে, তার অন্তরের ভিতরে এটা আঘাত করেছে। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। যখন তিনি এসেছিলেন তখন তিনি মুশরিক ছিলেন, ঈমানদার ছিলেন না, কিন্তু তারা তাদের কাছে রেখেছেন, দূর থেকে যেন শুনতে পায় এমন জায়গায় রেখেছে, যেন কোরআনের আওয়াজ শুনতে পায়, আলোচনা শুনতে পায়, আদাব শুনতে পায়, সাহাবায়ে কেরামের চাল চলন সম্পর্কে তারা জানতে পারে, এর মাধ্যমে তারা ঈমানের দিকে কনভার্ট হতে পারে। আপনারা ভালো করে জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন বদরের যুদ্ধের পরে যাদেরকে বন্দী করা হয়েছে, তাদের অনেকেই সাহাবায়ে কেরামের তাদের প্রতি ব্যবহার দেখেই পরবর্তীতে ঈমান আনছে, এরকম অনেকে আছে। এবং অনেকে বলছে তারা নিজেরা কষ্ট করে খেত, আমাদেরকে রুটি খাওয়াতো, তারা খেজুর খেয়ে থাকতো, তার এরকম কষ্ট করেছে। তো তারা আতিথেয়তা করেছে, একটা বন্দীকে, কাফের বন্দীকে তারা সর্বোচ্চ ব্যবহার দেখিয়েছে। এটার কারণে অনেকে ইসলাম গ্রহণ করছে। এমনকি একটা বর্ণনা আসছে যে আব্বাস রাদিয়াল্লাহু আনহু গায়ে কাপড় লাগছিল না, তো এই জন্য তখন আব্দুল্লাহ ইবনে উবাইর কাপড় দিয়েছিলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি সেটা প্রতি শেষ করার জন্য, তার প্রতিদান রাখতে চাইতেন না, তিনি তাকে কাপড় দিয়ে দাফন দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা তার
কাপড় দিয়ে দাফনও কবুল, তার জন্য ঈমান মানে তার জন্য ক্ষমা কবুল করেন নাই, কারণ আল্লাহ কোরআন কারীম বলে দিয়েছেন যে যদি কোনো আপনি 70 বারও ক্ষমা চান আল্লাহ ক্ষমা করবেন না। তো মোট কথা এটাই বোঝানোর উদ্দেশ্য যে ওরা কষ্ট করে চলেছে, কিন্তু এই তাদের ডেপুটেশন মেহমান যারা আসছে কাফের হতে পারে, কিন্তু তাদেরকে ঈমানের দিকে ডাকার জন্য দাওয়াত একটা পদ্ধতি হিসেবে তারা সেটা বেছে নিয়েছে। তো জুবাইর বিন মুত্তাইম রাদিয়াল্লাহু আনহু তিনিও কাছে ছিলেন মসজিদে, যেখান থেকে তিনি শুনতে পেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আত্তুর সূরাটি পড়তেছিলেন। তো এখানে যেটা বলতেছেন তিনি শোনেন, আমরা বলে যাচ্ছি। তিনি বলতেছেন যে সামিআতু নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে শুনেছি ফিল মাগরিবে, সালাতুল মাগরিবের মধ্যে, বিত্তুর সূরাতুত তুর পড়তে শুনেছি। ফালাম্মা বালাগা হাযিল আয়াত, যখন এই আয়াতে পৌঁছলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, ছোট্ট একটি আয়াত, হাতে গোনা কয়টা শব্দ, 1 2 3 4 5 6 7টা 8টা শব্দ, অথচ এটা আজ এটার জন্য মানুষ বই লিখে ফেলতেছে বিভিন্ন রকম, এটা সাব্যস্ত করার জন্য, যেটা এখানে আলোচনা হয়েছে। এই একটুকু জিনিসকে সাব্যস্ত করার জন্য এখন মানুষ ডজন ডজন বই লিখতেছে, অথচ আল্লাহ তাআলা যেটা দিয়েছেন এটা যথেষ্ট আমাদের জন্য। যেটা কি আম খুলিকু মিন গায়রি শাইইন, তারা কি কোন স্রষ্টা ব্যতীত সৃষ্টি হয়েছে, এটা একটা অর্থ। আম হুমুল খালিকুন, নাকি নিজেই নিজেকে সৃষ্টি করেছে, অর্থাৎ মানুষেরা জগতের যে কোনো জিনিস স্রষ্টা ব্যতীত হয়েছে অথবা নিজেরা সৃষ্টি করেছে, এই দুইটার একটাও কি সত্য? দুইটা একটা সত্য। তাহলে 3 নম্বর যে এটাকে বলে সবর ওয়াত তাকসিম, আরবিতে বলে সবর ওয়াত তাকসিম, অর্থাৎ আপনি যেটা ইয়ার পরিভাষা, এটা মান্তিকের পরিভাষা, সেটা হচ্ছে যে কোনো কিছু আপনি অনেকগুলো সম্ভাবনা একত্রিত করে সম্ভাবনা একটা একটা করে উড়াই দিবেন, শেষে যেটা বাকি থাকবে এটা সত্য হবে। কথা বুঝছেন কিনা? সম্ভাবনা আছে, ধরেন যে একজন মানুষ, যে তাকে কোনো স্রষ্টা ব্যতীত তিনি এসে গেছেন, আরেকটা হচ্ছে আমি নিজেকে নিজে সৃষ্টি করেছি, আরেকটা হচ্ছে যে আমাকে কেউ সৃষ্টি করেছে, 3 নম্বরটা। এখন এই 3টার মধ্যে যদি কোনো ব্যক্তি 3টার মধ্যে চিন্তা করে, তাহলে ঘুরে ফিরে তাকে এটা আসতেই হবে যে আমি 1 নম্বর, আমি বিনা স্রষ্টায় আসিনি, কারণ আমি তো অস্তিত্ব ছিল, অস্তিত্ব আনার জন্য কাউকে লাগবেই, সুতরাং বিনা স্রষ্টায় আমার অস্তিত্ব আসেনি, তাহলে বিনা স্রষ্টার অস্তিত্ব না আসলে দ্বিতীয়টা কি, আমি নিজেকে নিজে সৃষ্টি করেছি, এইটাও সম্ভব না, আমি তো ছিলামই না। তো বিনা স্রষ্টা অস্তিত্ব আসেনি, এটা প্রমাণ করার জন্য আমাদের যে সমস্ত কালাম শাস্ত্রবিদেরা আছে, দার্শনিকরা আছে, পাগল হয়ে গেছে এটা করার জন্য, অথচ এটা একদম সত্য কথা, নিরেট স্বাভাবিক কথা। এটার জন্য এত কিছু প্রমাণ করা লাগে না যে জগৎ নশ্বর। হ্যাঁ, কেন? জগৎ পরিবর্তনশীল, যা পরিবর্তনশীল তা নশ্বর, সুতরাং জগৎ নশ্বর। এত লম্বা মোকাদ্দিমা খাতেমা, এত কি বলে এটাকে নতিজা বের করার কোনো দরকার হয় না, বুঝলেন কিনা? অর্থাৎ একটা ভূমিকা, দ্বিতীয় ভূমিকা, তৃতীয় ভূমিকা, ফলাফল যেটা এরা করে, যারা দর্শন পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কিন্তু ওইটা নিয়ে তারা টেনশনে মরে যাচ্ছে। অথচ আল্লাহ সুন্দর করে একটা কথাই বলে দিলেন যে তুমি তো সৃষ্ট, এতে কোনো সন্দেহ নাই, কারণ তুমি নিজেকে নিজে সৃষ্টি করো নাই, আর তুমি স্রষ্টা ব্যতীত আসো নাই, তাহলে তোমার একজন স্রষ্টা অবশ্যই আছে। সহজ জিনিসটাকে যত পেঁচাবেন তত আরো পেঁচ বাড়বে, আরো এটার জন্য মানুষের ভুল বুঝাবুঝি বাড়বে। যে কোনো জিনিস, সহজ জিনিসটাকে বুঝাতে গেলে যদি দূরবর্তী জিনিস দিয়ে আসেন তার বিপদ হয়ে যায়, বুঝলেন? অন্ধকে যদি বলেন দুধ খাবি কি, যদি বলে দুধ কিসের মতো, দুধ হচ্ছে হাঁসের মতো, তো হাঁস কিরকম, তা হাঁস দিয়ে দেখাচ্ছেন হাত এত বড়। হ্যাঁ, এখন হাত দিয়ে অন্ধ কি বলবো, ওরে বাবা রে, এইটা আমার গলা দিয়ে ঢুকবে না, আমি সেটা দুধ খাবো না। দুধ তো ভালো ছিল, দুধ যদি সাদা বলছেন, সাদা কিসের মতো, হাঁসের মতো, তা আরো দূরে চলে গেছে। এই জন্য বড় ভুল হচ্ছে যারা তথাকথিত কালাম শাস্ত্রবিদ, তথাকথিত দর্শন শাস্ত্রবিদ, এদের বড় ভুল হচ্ছে এটা অনেক লম্বা লম্বা ভূমিকা দেয়। হ্যাঁ, এটাকে বলা হয় এই এক মোকাদ্দমা কুবরা, মোকাদ্দমা সোগরা, এখন নতিজা, এগুলো বের করে, প্রথম ভূমিকা, দ্বিতীয় ভূমিকা, তৃতীয়টা ফল, এই জাতীয় বের করার কোনো দরকার নেই। সহজ জিনিস, আমি যে সৃষ্ট, এতে কোনো সন্দেহ নেই।
আমি যে সৃষ্ট, আমি যে সৃষ্টের প্রমাণ দুইটা মূলত। এক নম্বর হচ্ছে আমার অভাব আমি কোনোদিন পূরণ করতে পারি না, আমি ফকির। এক নম্বর হচ্ছে আমি ফকির, আমি অভাবী। দুই নম্বর হচ্ছে আমি আবেগী। আমার আবেগ আছে, আমার আবেগ কারো কাছে আমি পেশ করতে চাই, নিজের আবেগকে গুমরে মরে থাকতে চায় না কেউ। সুতরাং যে কেউ বলবে যে আমি স্রষ্টা, আমি নিজেকে স্রষ্টা, সে আসলেই একজন মিথ্যাবাদী। কারণ সে কোনোদিন নিজের স্রষ্টা নয়। সে সবসময় চিন্তা করে যে আমার অভাব দূর করতে হবে। সে সবসময় চিন্তা করে আমার যে সমস্ত দুর্বলতা আছে, আমার যে সমস্ত কষ্টে আছে, কারো কাছে এক্সপ্রেস করে আমি নিজের দুর্বলতাকে ঢাকতে পারি কিনা। তাহলে একজন মানুষ সে যে স্রষ্টা নয় এটা স্পষ্ট সে নিজেও বুঝতে পারে। সে যে স্রষ্টা নয় এটা বুঝতে পারে, সে থাকে না, মরে যায় বহু কারণ। সুতরাং সে স্রষ্টা না। আমি খুলুক মিন গায়রি শাইইন, কেউ যদি বলে যে আমাকে কেউ সৃষ্টি করে নাই, এটা ঠিক নয়। দ্বিতীয় হচ্ছে কেউ যদি বলে যে আমহুমুল খালিকুন, নিজেকে নিয়ে সৃষ্টি করছে, এটাও মিথ্যাবাদী। কেন, নিজে ছিলই না। যে ছিল না সে কিভাবে নিজেকে সৃষ্টি করতে পারে? অর্থাৎ যেহেতু এটাও না, সে নিজেও নিজেকে সৃষ্টি করে নাই। এবং দুই নম্বর হচ্ছে এবং সে স্রষ্টা ব্যতীত আসে নাই। সুতরাং সাব্যস্ত হলো তার একজন কি আছে, স্রষ্টা আছে। নাস্তিকরা এটাই বলবে, যদি কোনো সর্বোচ্চ তারা বলবে এগুলি মেটাফিজিক্স, এগুলি আমি আলোচনা করতে রাজি না। যে কোনো কিছু জানে না সেটা আলোচনা করতে রাজি না থাকে তাহলে সে অজ্ঞতা বোঝালো। কারণ বের করা হচ্ছে, যে কোনো সময়ে কোনো একটা জিনিসের কারণ বের করাটা হচ্ছে যোগ্যতা। মোবাইলটা কেন চলে না আর কি এটা বললে হবে না। মোবাইলটা কেন চলে না, ওই যে জানে মোবাইল ঠিক করতে, তার কাছে গিয়ে বলবো মোবাইলটা চলতেছে না, সে কারণ ধরে বলবো যে হ্যাঁ এটা ব্যাটারির সমস্যা, এটা অথবা এই সমস্যা ওই সমস্যা, সে বলতে হবে। যে জানে সে আপনার থেকে ভালো এইভাবে। তো যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে নিজে জানতে চেষ্টা করে না, তাকে আপনি আর কোনো কিছু দিয়ে সোজা করতে পারবেন না। তাকে আপনি যত রকমের যুক্তি দেন না কেন, সে শুনতেই চাইবে না, এটা স্বাভাবিক কথা। কিন্তু যে জ্ঞানী হতে চায়, যে দুনিয়ার বুকে সেই জ্ঞানী বিবেচিত হয় যে কোনো কিছু কারণ জানে। যে কারণ জানে না তাকে মানুষ বলে যে অজ্ঞ, মূর্খ, কিছু বুঝে না। বুঝে আসছে কথাটা? এই জন্য যখন এই জায়গাটা যখন তেলাওয়াত করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন এই ব্যক্তি জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু আনহু, তার কি হয়েছে, তার অন্তরের ভিতরে প্রভাব পড়েছে। হ্যাঁ, তিনি বললেন যে কাদা কলবি আন ইয়াতির, যেন আমার অন্তর বেরিয়ে যাচ্ছে। কারণ এই আয়াতগুলোতে এত তো উড়ে যাওয়া, উড়ে যাচ্ছে মানে উড়ে বেরিয়ে যাচ্ছে। কেন? আয়াতগুলো এত সত্য কথা বলছে, এত স্পষ্ট প্রমাণ দিচ্ছে আয়াতটা। এই আয়াতের পরে আর কোনো দলিল আমার প্রয়োজন হয় না যে আমার একজন স্রষ্টা আছে। জগতের বুকে স্রষ্টা আছে যারা বলে এরাই বেশি, স্রষ্টা নাই যারা বলে এদের সংখ্যায় কম। তো ওদের রাগ ডাক, ওদের খুব হাত ডাক বেশি, ওদের চিল্লাচিল্লি বেশি। বুঝলেন কিনা? মানে এই মজলিসে যদি কোনো ভালো মানুষ 10 জন থাকে, একজন যদি খারাপ থাকে, সে যে চিৎকার করবে, এটা অন্য 10 জনের অবস্থা ঢাকা পড়ে যাবে। কারণ যারা ভালো মানুষ তারা তো চিৎকার করবে না, যারা ডিস্টার্বকারী ওরা একজন হলেও কিন্তু, মানে এটাকে বলা হয় ডিস্টার্বিং এলিমেন্টস একটা হলেও কিন্তু বিশাল। হ্যাঁ, তো এই জন্য এদের চিৎকার বেশি, বলে না খালি কলস বেশি বেশি সাউন্ড করে আওয়াজ দেয়। তো সেজন্য এরা কম হওয়ার পরে সবসময় কিন্তু বেশি বেশি দেখায়। এখনো নাস্তিক যারা আছে এরা আপনি বললে কমে পাবে, কিন্তু তাদের প্রভাবটা মানুষের উপর বেশি, কারণ তারা খুব চেঁচামেচি করে। এর মূল কারণ কিন্তু দুইটা। এক নম্বর কারণ হচ্ছে নাস্তিক নিজে শান্তিতে নাই, নাস্তিক শান্তিতে নাই, সে নিজে অশান্তিতে আছে, সে চায় তার অশান্তি সারাদিনে করে দিতে। আর দুই নম্বর, সে যে নাস্তিকতা অবলম্বন করছে এইটা সে চায় যে প্রচার প্রসার করে দিতে। কারণ সে একটা মহাবিপদে আছে। এই জন্য দেখবেন যে ব্যক্তি রোগ হয়েছে সে চায় সবাইকে রোগ দিয়ে ভরাই দেবে। যাদের বিশেষ করে এই আগেকার দিন, কিছুদিন আগে পর্যন্ত এইডস এর কোনো চিকিৎসা ছিল, এইডস এর রোগী যদি কোনো মহিলা হয়, সে চাইবে সারা পৃথিবীকে এইডস দিয়ে ভরাই দেবে। কারণ আমি কেন রোগী হইলাম, সবাইকে রোগ দিয়ে দেবে। এই লোকগুলি এরকম, নাস্তিকরা নিজেরা নষ্ট সারাদিনে সরাইতে চায়। আপনাদের মনে আছে যে সজল রোশন নামক এক নাস্তিক আছে, নাস্তিকই বলবো আমাকে,
কারণ কোরআন পড়ে হাদিস মানে তার নাস্তিকের চেয়ে কোনো অংশ কম না। সে কি করছে, তার উদ্দেশ্য ছিল এটা যে একটা কি করবে, একটা ডিবেট করবে। তো ডিবেট করলে এই তার বক্তব্যগুলি সারাদিনে ছড়িয়ে যাবে। এই জন্য সে কি করেছে, ডিবেট করেছে। আমাদের কিছু কিছু বোকা ভাইরা তার সাথে ডিবেট করতে গেছে। এই ডিবেট করাগুলি মানুষের জন্য ক্ষতিকর, কারণ আপনি সে তার অন্তরে যেটা আছে সেটা বলার সুযোগ পাচ্ছে না, গুমরে উঠতেছে। আপনি এটা যখন বের করে পুরো মাইক দিয়ে সারাদিনে করে দিলেন, এতে করে মানুষের ভিতরে কি হয়েছে, অন্যায়টা ছড়িয়ে পড়েছে। এই জন্য আমাদের সালাফরা এদেরকে কোনো সুযোগ দিতেন না। ইমাম মালিক হলে ওর পিঠে বের করে দিতে বলছে, কিন্তু বেরো কথা বলার অধিকার নাই। কিন্তু আপনি কি করেছেন, তার সাথে ডিবেটে গেছেন। ডিবেটে কেন যাবেন? আপনি কি মনে করেন যে আপনার কোনো অংশে সমস্যা আছে? ইমাম মালিক যেটা বলছিল খেয়াল করবেন, তার কাছে একজন এসে বললেন যে আপনার সাথে তার মুজাহিদা, আপনার সাথে ঝগড়া করবো। তিনি বলছেন যে আমি আমার দিন নিয়ে কোনো সন্দেহে নেই, তোমার সাথে আমি ঝগড়া করতে রাজি নেই। বুঝছেন তো কথা? এই জন্য এদের সাথে বিতর্ক করার কোনো মানে হয়। আপনি কার সাথে কথা বলুন, যে দিন বললে মেনে নিবে, কিন্তু এটা তো পুরো মাঠের মধ্যে নয়, এটা একান্তে আলোচনা হওয়ার বিষয়। যদি সত্যি সত্যি তার মধ্যে সন্দেহ থাকে, আপনার কাছে এসে বলবে, আপনি উত্তরটা দিয়ে দিবেন। কিন্তু এটা হাঁটি ভাঙ্গার মতো না যে আপনি পিটাই পিটাই বলবেন যে অমুকে অমুকে দাঁড়াইছে। এই জন্য এই জাতীয় যতগুলি মোনাজারা সবগুলি ইসলামের আইনত না, জায়েজ নেই। এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না। রাসূলুল্লাহ এই জাতীয় মোনাজারা জীবনে একবারও করেন নাই। একবার শুধুমাত্র তার কাছে নাসরায় নাজরান আসছে, তাদের সাথে তিনি সমস্ত দলিল দেওয়ার পরেও তারা মানে নাই। শেষে তিনি মুবাহালা করছেন। আর মুবাহালা যখন চলে আসে, মুবাহালা এটা হচ্ছে একান্ত ভাবে এমন জায়গায় যেখানে আপনারা আমার কিছু করণীয় নেই। কথা বুঝলেন কিনা? এই মুবাহালা তো কাফের তো এমনি করতে পারে। কাদিয়ানি সানাউল্লাহ আহমদ শেখ রহমতুল্লাহ আলাইহির সাথে মুবাহালার কথা করছে, কারণ সে মনে করে হবে কি হইব দেখি না কিছু, আমি কি বিশ্বাস শয়তান। এই জন্য সে এটা করেছে। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাআলা অপমানিত করেছে কাদিয়ানিকে। হ্যাঁ, বাথরুমের উপরে মরে গেছে। আর সানাউল্লাহ আহমদ শেখ রহমতুল্লাহ আরো বহু বছর জীবিত ছিলেন, 20 বেশি বছর জীবিত ছিলেন, আরো বেশি। তার অর্থ হচ্ছে তিনি বলছেন যে মুবাহালা বলছে আল্লাহ আমাদের মধ্যে যে মিথ্যাবাদী, সেজন্য অপরের জীবদ্দশায় মারা যায় মিথ্যাবাদী। তো কাদিয়ানি সেভাবে মারা গেছে। আমি বলতে চাচ্ছি, কিন্তু এই মুবাহালার জায়গা আর এই ইয়ার জায়গা এক নয়। কি বলে মুজাদালা বা ঝগড়ার জায়গা এক নয়। তো আমাদের মধ্যে নাস্তিক জাতীয় যারা আছে, এদের সবসময় কাজে হলো কিভাবে ঝগড়াটা লাগাই দিতে পারে। ওরা সবসময় যাকে টিভি অথবা এই জাতীয় ফেস দ্য ফিফল অথবা এই জাতীয় বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতে কাজে লাগাতে চায়, যাতে করে এটা দিয়ে সারা দুনিয়াতে তাদের ময়লাগুলি ছড়িয়ে দিতে পারে। এই জন্য তারা হেরে যাওয়ার পরে বলছে যে আমাদের উদ্দেশ্য সাকসেস। আপনি ভালো করে শুনে দেখেন, শেষে বলছে আমাদের উদ্দেশ্য সাকসেস। এই জন্য কখনো এদের বাতিল আপনি বুঝছেন না বাতিল, ওর সাথে মোনাজারা করবেন, অ্যাভয়েড করে চলবেন। যে জানতে চায় ইন্তুসমু ইল্লামা ইউমিনু বিআয়াতিন, ঈমান আনে, তার মধ্যে সন্দেহ দূর করতে চায়, একান্তে তাকে শুদ্ধ করার চেষ্টা করবেন, জনসমক্ষে মানুষের সামনে নয়। কারণ মালিক রহমতুল্লাহ আরেকটা কথা বলেছে, আপনার মনে আছে কিনা? কি বলেছিলেন? আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আমি ঝগড়া করলে আমি যদি হেরে যাই, আপনি আমার অনুসরণ করবেন। তুমি হেরে গেলে আমি আপনার অনুসরণ করবো। আরেকজন এসে যদি আমাদের দুজনকে হারিয়ে দেয়, তো আমরা আরেকজন অনুসরণ করবো। দিন কি শুধু ফলকি মারার নাম? অর্থাৎ আমরা ফলকি মারবো, কিন্তু এখন দিন হচ্ছে এটার নাম নাকি? দিনের নাম। আমি আমার দিনের মধ্যে কোনো সন্দেহ নেই, যাই দিনের মধ্যে সন্দেহ, তার সাথে তুমি ঝগড়া করো। এই জন্য এরা এই ঝগড়া জিনিসটা কখনো আপনি অনুমতি দিবেন না। বলতে আপনার সন্দেহ আছে, জানতে চান কিনা, না আপনারটা আমাকে প্রচার করতে চান, বলে হ্যাঁ আমারটাই শুদ্ধ, আমারটা প্রচার করতে চাই, বলে আপনি এখান থেকে বেরিয়ে দেন, এখানে প্রচার করার সুযোগ নাই। আপনার দায়িত্ব আপনি যেখানে সেখানে দেন। আমি আমার দায়িত্ব কোরআন আয়াতকে পৌঁছে দেওয়া সুন্দরভাবে, জিদার করা আমার দায়িত্বের ভিতরে পড়ে না। আমার দায়িত্ব হচ্ছে আল্লাহ যেটা বলেছে ওমা আলাইকা ইল্লা বালাগুল মুবিন, সুন্দর করে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। এখানে আর কোনো পদ্ধতি অবলম্বন করা আমার জন্য শরীয়ত দেয় নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, জোর করে আমি কিছু করতে পারবো না, জোর করে দায়িত্ব আমাকে দেওয়া হয়নি। সুতরাং আমি আপনাকে ঈমান দিয়ে দিতে পারবো এমন বক্তব্য আমি দিব না। অর্থাৎ এমন কাজ করতে যাবেন না যে আমার দ্বারা হেদায়েত প্রাপ্ত করেই বলবো, এটা না। আল্লাহ তাআলা তার নবীকে তার চাচার ব্যাপারে পর্যন্ত স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ আপনি চাইলেই লা তাহদি মান আহবাবতা, যাকে আপনি পছন্দ করেন তাকে হেদায়েত দিতে পারবেন না। অথচ আবু তালেব তাকে নিয়ে এত কষ্ট করেছেন, বৃদ্ধ বয়সে জেল খাটছেন, 3 বছরের জেল,
জেল তো বুঝছেন, এটা জেলের মতোই, যেহেতু একটা পাহাড় উপত্যকার ঘেরা অবস্থায় ছিল, জেল খাটছেন, কষ্ট করেছেন, এমনকি কেউ তার টু শব্দটি করতে পারে না ভাতিজার জন্য, এদের আগলে ছিলেন। এমনকি রসুল মুজিজা হিসেবে উল্লেখ করেছে, রসুল মুজিজা হিসেবে যে আমাকে জিবরিল জানিয়েছে যেই যেই ওয়াসিকা তারা লিখছিল, যেই বক্তব্য তারা লিখছিল, কি বলে এটাকে, অঙ্গীকার, অঙ্গীকার নামা পোকা খেয়ে ফেলছে, অঙ্গীকার নামা পোকা খেয়ে ফেলছে, এই কথা প্রমাণিত হয়েছে। এইটা একটাই তো ইমানের জন্য যথেষ্ট হইতে পারত, কিন্তু আপনি চাইলে কেউ হেদায়েত দিতে পারবেন না। সুতরাং কাউকে হেদায়েত দেওয়ার অধিকারী আমরা নই, আমরা শুধুমাত্র হেদায়েতের কথা বর্ণনাকারী। এইটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এই আয়াত থেকে, এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি, মহান রব্বুল আলামিন তিনি হচ্ছেন সব কিছুর স্রষ্টা। ছোট বড় পোকা থেকে শুরু করে, পিঁপড়া থেকে শুরু করে আরো ছোট কিছু আছে, এগুলি থেকে আমাদের চোখে ধরা পড়ে না, ব্যাকটেরিয়া জাতীয় যত কিছু আছে আকাশে উঠতেছে, এগুলি সব কিছু, এগুলি থেকে সৃষ্টি করে মাজাররা পর্যন্ত, আসমান পর্যন্ত, সবচেয়ে বড় সৃষ্টি আরশ পর্যন্ত সবগুলি স্রষ্টা হচ্ছে আমার রব্বুল আলামিন। আল্লাহর সৃষ্টিকে গণেও তো আমি শেষ করতে পারবো না। আল্লাহর সৃষ্টি এখন পর্যন্ত মানুষ খুঁজে বের করতেছে, কেউ বের করতেছে সমুদ্র থেকে, কেউ বের করতেছে পাহাড় থেকে, পর্বত থেকে, কেউ বের করতেছে জঙ্গল থেকে। এগুলি যতই আপনি দেখবেন ততই আল্লাহর বড়ত্ব সম্পর্কে আপনার ধারণা কিছু না কিছু আসবে। তিনি কত বড় যে তিনি খালেক, তিনি কত বড় যে তিনি খালেক। এই জন্য কোরআনে কারীমের কিছু আয়াত আছে যেগুলো পড়া মাত্র আপনার অন্তরে আঘাত করা উচিত, পড়া মাত্রই আপনার অন্তরে আঘাত করা উচিত। এখানে দেখেন বলতেছে আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। এটা এক তাফসীর যেটা আমরা পড়েছি, ইবনে তাবারি থেকে তাফসীর করছি, যে কোন খালেক, ইবনে কাসির থেকে তাফসীর, কোন খালেক ব্যতীত কি তাদেরকে সৃষ্টি করা হয়েছে, নাকি তারা নিজেরাই নিজেদের খালেক? কোন স্রষ্টা ব্যতীত তাদেরকে সৃষ্টি করা হয়েছে, নাকি তাদের নিজেরা নিজের স্রষ্টা? এটুকু ব্যক্তির ব্যাপার। দেখেন এরপর আরো ভয়াবহ হচ্ছে, আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইউকিনুন। নাকি কেউ তো হয়তো বলতে পারে যে মানুষ কিভাবে সৃষ্টি আমরা জানি, বাপের ঘরে ছেলে হচ্ছে, ছেলের ঘরে নাতি হচ্ছে, পুতি হচ্ছে। আল্লাহ তাআলা আরেকটু দূরে দেখেন, আচ্ছা আসমানের ব্যাপারে কি বলবা? আসমানটা কে সৃষ্টি করেছে? এই জন্য হচ্ছে আম খালাকুস সামাওয়াতি ওয়াল, আসমানগুলো, জমিনগুলো কিভাবে কে সৃষ্টি করে দেয়? আসমানগুলো আসমানগুলোকে আমরা দেখেছি? দেখিনি। বিভিন্ন কথা শুনে এই নাম, আসমানের নাম এটা, ওই আসমান নাম এটা, এগুলো বানানোর কথা। আসমান আসমানি ভিন্ন নাম দেওয়ার কোনো সুযোগ নাই। আসমানগুলোকে কে সৃষ্টি করেছে সেটা বলো তো। আম খালাকু, নাকি তোমরা আসমান সৃষ্টি করেছো, নাকি তোমরা জমিন সৃষ্টি করেছো? আসমানও তারা সৃষ্টি করেনি, জমিনও তারা সৃষ্টি করেনি। সুতরাং বোঝা গেল যে তাদের কি আছে, একজন স্রষ্টা রয়েছে। হ্যাঁ, বাল্লা ইউকিনুন, বরং এরা দৃঢ়ভাবে ঈমান রাখছেন। দৃঢ়ভাবে ঈমান রাখে না কেন? অর্থ কি? যে তারা দৃঢ়তায় যেতে পারছেন। শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে দিচ্ছে, নফসে আম্মারা তাদেরকে নষ্ট করে দিচ্ছে। ইচ্ছা করলে তারা দৃঢ়তায় যেতে পারত, এগুলি দেখেই বলতে পারতো আমার একজন স্রষ্টা আছে, কিন্তু তারা দৃঢ়তায় যেতে পারছে না। দৃঢ়তায় যাওয়ার সুযোগ তাদের নাই। দৃঢ় ঈমান হলে ইয়াকিন থাকতে হবে, বুঝছেন কিনা? এই জন্য আখিরাতে তারা দৃঢ়ভাবে বিশ্বাসী, দৃঢ় বিশ্বাসী, শুধু বিশ্বাস না, দৃঢ় বিশ্বাসী, ইয়াকিন যেটাকে বলে। তো এখানে হচ্ছে তারা ইয়াকিন রাখে না, মাঝে মধ্যে তাদের উপর ঈমান ভর করে, মাঝে মধ্যে আবার চলে যায়। হ্যাঁ, ইয়াকাদুল বাতু ইয়াফতাহু আবসারহুম কুল্লামা আদা লাহুম মাশরাফি ওয়া ইযা আযলামা আলাইহিম ক্বাম ওয়ালাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম। এর তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আলো, আল্লাহর বাণীর আলো যখন ব্যক্তির উপর পড়ে, ঈমান আনার জন্য সে একেবারে কি হয়ে যায়, তৈরি হয়ে যায়, কিন্তু আবার সরে গেলে অন্ধকারে হাঁটতে বেড়ায়। জগতের মানুষের মধ্যে তাই। আমার মনে আছে একবার এক নাস্তিকের সাথে আমি সফর করছিলাম, ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে গেছি, রাজশাহী গেছি, রাজশাহী থেকে আবার আসছি গাড়িতে, একটা গাড়িতে। তো প্রতিমধ্যে তার সাথী, আমি তো ওনার চেয়ে প্রফেসর নয় তখন, মানে আমি তখন সহকারী অধ্যাপক, প্রফেসর একজন ওনারা জিজ্ঞাসা করতেছে, এরে তুই যে এরকম করস, তোর কি রাতের বেলা কোনদিন মনে হয় না যে একজন স্রষ্টা আছে? তো বলছে হ্যাঁ, আপনি তো ভাববাদী, আমি হচ্ছি বস্তুবাদী।
ভাববাদীরা এটা অনেক কিছু সারাদিনই মনে করে। আমার মাঝে মধ্যে মনে হলো আমি বস্তুবাদী তাড়িয়ে দিই। মানে বস্তুবাদীরা সে আসল মনে করতেছে, ভাববাদকে সে দূরবর্তী জিনিস মনে করতেছে, বুঝছেন তো? মানে বোঝা গেল তার মধ্যে এটা আসে, আলো পড়ে কিন্তু আলোটাকে সে রাখতে পারে না, দৃঢ়তায় আনতে পারে না। এই জন্য নাস্তিকরা কখনো কখনো প্রভাবিত হলো, পরের ক্ষণে আরো নাস্তিক হয়ে যায়, সে আরো বেশি করে সীমা লঙ্ঘন করতে থাকে এবং সে এত সীমা লঙ্ঘন করে যাতে করে সেটা তাড়াতে চায় কোনো কমেই যেন তার কাছে ইমানের আলো করতে না পারে, পাগল হয়ে গেছে। এটা বলতে দরকার হলে আরো 10 জনকে এটা বলতে নাস্তিকতার কথা বলবো যাতে করে তার শক্ত করতে চায়, শক্তিশালী করতে চায়। এটা স্বাভাবিক জিনিস। একজন মানুষ যখন সমস্যা থাকে তখন সে সমস্যা নাই, ভালো আছে বলতে থাকে, সমস্যা তার থেকে দূরে থাকে, অনেকটাই করতে থাকে। তো নাস্তিকের কারণ হচ্ছে এটা, সে কোনোভাবেই দৃঢ় ইমান তার নসিব হয় না, সবসময় সন্দেহে দুদুল্যমান থাকে। এবং ফি সাক্ষী আল্লাহ কোরআনে কারীম বলছেন রাইবিং ইয়াতারাদ্দাদুন, সন্দেহের মধ্যে সবসময় থাকে। সাক্ষী ইয়ালাবুন, সন্দেহের মধ্যে খেলাধুলায় লিপ্ত থাকে। এরা আসলে কোনো দৃঢ় কোনো কিছু ঈমান রাখতে পারে না। আর দৃঢ়তা হলো সৌন্দর্য, কথা বুঝেন কিনা? আপনি যদি মনে করেন যে ঘর কি বানাবো কি বানাবো না, কিছু হয়নি, সারাদিন শুধুমাত্র এরকম যে ঘর বানাবো, নামাজ পড়বো, মুসলিম মানুষকে ডাকবো, একটা দৃঢ়তা যদি আপনার না থাকে আপনি কাজটা কোনো সম্পন্ন করতে পারবেন না। এবং আপনার কোনো মূল্য নেই, মানুষ কি বলবে ওর কোনো সিকিউরিটি নেই, কর্মকালের কোনো জীবনের কোনো মূল্য নেই, আসল কাজটা করতে পারবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন বাল্লাহ ইউকিনুন, তারা কি করে না, কোনো ইয়াকিন তাদের নাই, ইয়াকিনটাই তাদের কোনোভাবে আসতেছে না, ওরা সবসময় সন্দেহের মধ্যে দুর্বলমান থাকে। এই জন্য তাদের মধ্যে আপনি কোনোদিন কিছু পাবেন না। এমনকি শেষে কি বলে তারা জানেন, আজ্ঞেয়বাদী। আমাদের ইউনিভার্সিটিতে একজন ছিল বাংলার প্রফেসর, দুইজনেই একটু আগে যে বলছে সেও বাংলার ছিল, সে সরাসরি নাস্তিক ঘোষণা দিচ্ছে। আর এর মাঝে মধ্যে আমি সাহাবক কানে বসতাম, মাঝে মধ্যে ওরা বলতাম যে আপনি তো মাশাআল্লাহ অনেক ভালো, এই যে আমি ওই ইমানের কথা বলতাম না, বলতাম যে এই যে ধরেন এই এত সুন্দর পৃথিবীর মধ্যে এই জিনিসগুলো আছে, এগুলো কি বলবো, এগুলো কি নিজে নিজে হয়ে গেছে? বলতে যে দেখেন আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি, এগুলি আমার কাছে এগুলো চিন্তা নেই, এগুলি চিন্তা মাঝে মধ্যে হয়। আমি আসলে আজ্ঞেয়বাদী, নিজের বলতেছে আজ্ঞেয়বাদী, বুঝছেন কিনা? আমি কিছু জানি না। আমাদের এখানে একজন আছে এরকম, হ্যাঁ এরকম একজন আছে, উপদেষ্টাদের মধ্যে একজন আছে যে আজ্ঞেয়বাদী কিছুক্ষণ বলে বলবে তাহলে আমি কিছু বুঝতে পারলাম না, মানে কতক্ষণ ইমানের দিকে যায়, কতক্ষণ পুকুরের দিকে, এবং আমি কিছু বুঝতে পারলাম না, কারণ নাম বলিনি আমি। তাহলে বোঝা গেল যে এরকম কিছু দুষ্ট ফলানো থাকে সব জায়গাতে। এরা হা না মাঝখানে সবসময় বলবো যে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারছি না। তো সিদ্ধান্ত তুমি কি তোলে, তুমি যোগ্য ব্যক্তি না, বুঝলেন কিনা? সিদ্ধান্ত তুমি না দিলে তোমার বউ দিবে, তুমি তো যোগ্য, কোনো সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতাই তোমার নাই। যে ব্যক্তি সিদ্ধান্ত দিতে পারে তার কেউ কর্মে নিয়োগ দেয় না, কথা বুঝলেন কিনা? ইঞ্জিনিয়ার বলতে হয় যে আপনি এইভাবে দেন, উপরে এটা দেন, যদি বলেন যে আমি সিদ্ধান্ত দিতে পারতেছি না, তো তোমার কি জন্য রাখছি, হাওয়া দিতে রাখছি, আমার মাথায় দিতে রাখছি, আমার কি জন্য রাখছি তুমি? অর্থাৎ এরা ইয়াকিনের উপর কখনো থাকতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন বাল্লাহ ইউকিনুন, কোন তারা ইয়াকিনের উপর নাই। এরপর আল্লাহ তাআলা বলছেন আম ইনদাহুম খাযাইন রাব্বিকা আম হুমুল মুসাইতিরুন। এটা কেন বললেন একটু, আয়াত তো তিনটা বলেছেন, আমরা বলেছি আম ইনদাহুম খাযাইন রাব্বিকা, তাদের কাছে কি আপনার রবের সমস্ত ভান্ডার তাদের কাছে দেয়া আছে, এটা একটা অর্থ। অর্থাৎ কেউ যদি বলে যে জগতের সবকিছু আমার হাতে, কারণ কি রব হওয়ার জন্য হয় স্রষ্টা হবে, নয় মালিক হবে, এটা বলছেন কিনা, অথবা পরিচালক হবে। তো তিনটে এখানে উল্লেখ করেছেন। প্রথম হলো স্রষ্টা, খালেক না তার। এর হচ্ছে খাজাইন রাব্বিকা, নাকি রবের সব খাজিনা যেগুলি আছে এগুলি তাদের হাতে, তারা মালিকও না, আম হুমুল মুসাইতিরুন, নাকি তারা যা ইচ্ছে তা ব্যবহার করতে পারে, অর্থাৎ তাসাররুফ করতে ক্ষমতা তাদের আছে নাকি, তার বীরের ক্ষমতা তাদের নাই। এর অর্থ হচ্ছে তারা কোনোভাবেই রব হওয়ার যোগ্যতা রাখে না। সুতরাং তারা যাতে রব হওয়ার যোগ্যতা রাখেন, তাদের একজন রব আছে। এই জন্য তাদের রবকে মানার জন্য এই আয়াত তিনটি খুবই গুরুত্বপূর্ণ, এবং এইটা এই জন্য সাহাবীর অন্তরে প্রভাব ফেলেছে, কারণ তারা আরবি মুবিন, স্পষ্ট আরবি জানতো, কোন আয়াতের কোন হিংস দেওয়া হচ্ছে এরা স্পষ্ট বুঝতে পারতো। আমরা বুঝতে পারি না, কেন আমাদের দুর্ভাগ্য যে আমরা আরবি বুঝলেও কোন রকম অনুবাদ, তাও যদি কোন তথাকথিত কালাম শাস্ত্রবিদদের হাতে পড়ে, তো অনুবাদের 12টা বাজিয়ে দিয়েছে, কথা বলেন কিনা? দেখেন না আপনাদের মধ্যে এক ব্যক্তি দেখলাম বুনিয়াদি আকীদা বই লিখছে, এটার মধ্যে লিখতেছে আল্লাহ আরশের উপর ইস্তেওয়া, রহমান আরশের উপর ইস্তেওয়া।
উনি অনুবাদ করেন এসে, বুঝলেন কিনা? অনুবাদ করবে না। রহমান আরশের উপর ইস্তেওয়া করেছেনও বলে না, করেছে বলে যে আল্লাহ ফেল সাব্যস্ত হয়ে যাবে। আল্লাহ তো তারা সিফা ফেলিয়া সাব্যস্ত করে না, এটাও বাদ। ইস্তেওয়া সিফা ফেলিয়া এটা সাব্যস্ত করবে না, ইস্তেওয়া করবে না, করেছেনও বলবে না, মানে তারা কিছুই বলবে না। আল্লাহ আরশের রহমান আরশের উপর ইস্তেওয়া, এটা কিছু বোঝা গেছে? এটা হচ্ছে ধাঁধা তৈরি করা। এরা বেশিরভাগই এই জাতীয় পদভ্রষ্ট এই গোষ্ঠী, তারা মানুষদেরকে হেদায়েত থেকে দূরে রাখার জন্য এই কাজগুলি করে থাকে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার ফাতাওয়া হামাবিয়াল কুবরার শুরুতে এই জিনিসগুলো উল্লেখ করেছেন। যারা বলে যে আমাদের এগুলো অর্থ জানি না, তারা আল্লাহর কোরআনকে হেদায়েতের জিনিস বানায় নাই। তারা মনে করছে কোরআন শুধুমাত্র আসছে পড়বো আর সওয়াব কামাই করবো। তাও কিন্তু তাদের মধ্যে মুনাফিকি আছে। মুনাফিক আপনি বুঝেন কিনা? একদিকে বলবে কোরআন আল্লাহর বাণী, হ্যাঁ আল্লাহর বাণী, অর্থাৎ আল্লাহর বাণী আছে, তারা বলে সরি এদের সাথে মুতাজিলাদের সাথে ঝগড়া হয়েছে কি নিয়ে জানেন? মুতাজিলা বলে আল্লাহর কোনো বাণী নেই। মুতাজিলা কি বলে? আল্লাহর কোনো বাণী নেই। এরা বলে আল্লাহর বাণী আছে। তবে আল্লাহর বাণী তো কোনো কি নেই, আল্লাহর বাণী কোনো শব্দ নেই, আল্লাহর বাণী কোনো বর্ণ নাই, আল্লাহর বাণী কোনো আওয়াজ নেই। তো এই কোরআন কি? চুপচাপ কিছু বলে না। কি বলে? এই কোরআন শেষে এসে কিছুদিন পরে তারা স্পষ্ট বর্ণনা করতেছে যে আসলে এই কোরআন তো আল্লাহর বাণী না। চিন্তা করে দেখছেন? এমনি বলে কোরআন পড়লে সওয়াব হবে, কোরআন এই কোরআন তো আল্লাহর বাণী না, তাহলে আল্লাহর কোরআন কই? আল্লাহর কোরআন কই? বলতেছে আল্লাহর কোরআন তো আল্লাহর কাছে। হ্যাঁ, আমাদের কাছে যেটা আছে সেটা তো আল্লাহর কোরআনের বর্ণনা। বুঝছেন? আপনার কাছে কেউ যদি একটা চিঠি দেয়, আর চিঠি গিয়ে আসে, আপনি বলেন আমার কাছে চিঠিতে এই জিনিস ছিল, বলতে বলতে চিঠি তো না, এটা চিঠির বর্ণনা, তারা এটা চলে। অথচ এই কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে। আলিফ লাম মিম, আল্লাহ তাআলা তিনি সেটা শব্দ করে উচ্চারণ করেছেন এবং তিনি জিবরিল শুনেছে, জিবরিল আমার নবীর কাছে পৌঁছে দিয়েছেন। এদের মধ্যে কেউ কেউ মনে করে কোরআন ছিল লৌহ মাহফুজে, সেখান থেকে জিবরিল নিয়ে আসছে। আবার তাদের মধ্যে কেউ কেউ মনে করে কোরআন হচ্ছে বাইতুল ইজ্জাতে, প্রথম আসমানে, সেখান থেকে জিবরিল নিয়ে আসছে। দুইটাই তো ভুয়া কথা। কোরআন কোথায়? আল্লাহ তাআলার কাছ থেকে এসেছে। হ্যাঁ, দুইটার মধ্যে বাজেট করা ছিল। তাকদীর আর মুকাদ্দার যেটা হয়েছে এটা এক জিনিস না, এক মানে একটা না, ভিন্ন জিনিস। ধরেন আল্লাহ তাআলা তাকদীর করেছেন যে আমি এখানে আজকে বসবো, তাই না? কিন্তু আমি আসছি এর পরে তো এটা হয়েছে। আল্লাহর কোরআন লৌহে মাহফুজে আছে, বাইতুল ইজ্জাতে আছে, কিন্তু আল্লাহ তাআলা কথা বলেছেন সেটা আমাদের কাছে আসছে। কথা বুঝে আসছে? তো দুইটাকে কেউ যদি মনে করে যে আল্লাহর বাণী আমাদের কাছে নাই, তাহলে ঈমান থাকবে? এরা এরকম বেঈমান হয়ে যাচ্ছে, কিন্তু তারা স্বীকার করে না। আবার তারা কোরআন পড়ার জন্য ব্যস্ত হবে। তো তাদের তোমরা তো আকীদা হচ্ছে যে এটা কোরআন না, তো পড়ো কেন? এটা সম্মান তোমরা করতে যাও, কারণ তোমরা তো কোরআন নাই বলতেছো। কিন্তু আসলে তারা দোদুল্যমানের মধ্যে আছে, ঈমানের মধ্যে তারা নাই। কথা বুঝেন কেন? কারণ যে ব্যক্তি কালাম শাস্ত্রের ভিতরে যে ব্যক্তি ঢুকছে, সে ব্যক্তি কোনদিন দিয়েও ঈমান নিয়ে আসতে পারবে না। কারণ কালাম শাস্ত্র উস্তাদ যারা ছিল, এরা কারা? দার্শনিকরা। তারাও কোনোদিন দৃঢ় ঈমানের অধিকারী ছিল না, তারা সবসময় দোদুল্যমান ছিল। এরাও সে একই পর্যায়ের মানুষ। তো যেটা বলছিলাম যে এই এরা কি করে, যখন এটা শুনছে সাহাবী, তখন কি বলেন? আমার অন্তর যেন উড়ে যাচ্ছিল। অন্তর উড়ে যাবে কেন? কারণ এত সত্য কথা, এত সত্য প্রমাণ, এরপর আমি কুফুরের উপর কেমন থাকি? আরবদের মধ্যে একটা জিনিস আছে, সেটা এই আয়াতের আরেকটা ব্যাখ্যা বললে বুঝবেন। আরবদের মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু আল্লাহর ঈমান রাখতো, খালেক হিসেবে মানত। কিন্তু এই মানাটা ছিল সুরি, মানে স্বাভাবিকভাবে আল্লাহ খালেক, কিন্তু কর্মকাণ্ডের দিক থেকে তারা আল্লাহকেই যথেষ্ট মনে করতো না। তারা বুঝলেন কিনা? এবং তাদের মধ্যে কেউ বুঝছে আল্লাহ তো খালেক, ঠিক আছে, আল্লাহর কাছে কি আমি সরাসরি যেতে পারি? ওই কি লাগবে? হ্যাঁ, ওই লাত মানাত ওজা লাগবে। ধরুন আমাদের দেশে কিছু মানুষ আছে, আমরা তো সরাসরি যেতে পারি, অলি আল্লাহদের ছাড়া আমরা তো আসলে আগাইতে পারতেছি না। অলি আল্লাহ আল্লাহ খাস বান্দা, তাদের দিকে তাকিয়ে আল্লাহ তাআলা দিবেন। হ্যাঁ, আরবের মুশরিকরা মনে করতো যে আল্লাহ মেয়েরা আল্লাহ খুব, হ্যাঁ, আল্লাহ খুব কি করে, খুবই কাছে নৈকট্য প্রাপ্ত। আল্লাহ মেয়ে ফেরেশতাদেরকে মেয়ে মনে করতো। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াজআলুল মালাইকাতাল্লাযীনা হুম ইবাদুর রহমানি ইনাতা আশহাদু খালকাহুম সাতুকতাবু শাহাদাতুহুম ইসআলুন। আল্লাহ বলছে তোমরা আল্লাহ ফেরেশতাদেরকে মেয়ে বানিয়েছো, তোমরা কি তাদের সৃষ্টি করতে দেখেছো? আমি তোমাদেরকে এটা লিখে বলবো, তোমাদেরকে প্রশ্ন করা হবে। তাদেরকে প্রশ্ন করা কেন? একদিন মিথ্যা কথা তারা করেছে। এই জন্য এরা যে এখন বেশিরভাগ মানুষই
এই আরবের মুশরিকদের কথা বলছিলাম, তারা কি করতো, খালেক হিসেবে আল্লাহকে মানত, খালেক হওয়ার যে দাবি, রুবুবিয়তের যে খাসায়েস বৈশিষ্ট্য, এগুলি অনেকগুলি তারা মেনে নিত না। খালেক যদি আল্লাহকে মানতো, রব হিসেবে আল্লাহকে যদি মানতো, তাহলে আখিরাত মানতো। কারণ আখিরাত তৈরি করা কার কাজ? রবের কাজ। আখিরাত তৈরি করা কার কাজ? রবের কাজ, তাই না? এরা আখিরাত কি মানতো? মানতো না। কেন মানতো না? তা বোঝা গেল যে আল্লাহকে রব তারা মৌখিকভাবে মানলো, রবের বৈশিষ্ট্যগুলো তারা মেনে নিত না, মেনে নিত না। তো এইখানে তিনি তো মুশরিকদেরই একজন ছিলেন, জুবাইরের মতো, কোনো সন্দেহ নেই, আগে ছিলেন। তো তার কাছে আল্লাহ সম্পর্কে, হ্যাঁ আল্লাহ আমার রব মেনে নিচ্ছে, কিন্তু রবের যে দাবি সেটা তার কাছে স্পষ্ট ছিল না। যখন আয়াতটি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তুরে তেলাওয়াত করে শোনালেন, সূরা তুরে পড়লেন, তখন তারা কি করলেন, তিনি তার অন্তরের ভিতরে ঈমান ঢুকলো। এতদিন বোঝা গেছে যে আমি খালেকও বুঝি নাই, রবও বুঝিনি, এটা তিনি বুঝতে পারলেন যে তিনি বুঝেন নাই। এরপর তিনি ঈমানটাকে শক্ত করতে পারলেন। তো যেটা বললাম, আমরা একদম খাজান রব্বিকা আম্মুল মুসাইতিরুন, যে তাদের এটা আলোচনা শেষ করেছি। তো এই হাদিস হলো এটা। হাদিসের মধ্যে আমি কয়েকটা জিনিস আলোচনা করতে চাই। এক নম্বর হচ্ছে, আমরা যে সমস্ত শিক্ষা পাই, একটা হচ্ছে মানুষের অন্তরে কোরআনের প্রভাব পড়ে। অনেক মানুষ আছে একটা আয়াত পড়ে ঈমান আছে, এই পর্যন্ত অনেক মানুষ কোরআন আয়াতের কারণে ঈমান আছে। আমার মনে পড়ে শেখ রিয়াদ মুসা মালিবারি রাহিমাহুল্লাহ, তিনি মারা গেছেন। তো তিনি মদিনাতে, তার কাছে আমি কিছুদিন পড়ার সুযোগ হয়েছিল। উনি হিন্দু ধর্মের খুব বিশেষজ্ঞ ছিলেন বড়। তো উনি যে জায়গাতে ইসলামের দাওয়াত দিতেন, আমি তাকে বললাম আপনি কি দিয়ে দাওয়াত দেন, আমরা সুযোগটা আমার জানা। বলতে সুবহানাল্লাহ, আমি তো আল্লাহ কোরআন তেলাওয়াত করে শুধু শোনাই, এবং তাদের কাছে ভালো লাগে, অর্থটা করে দেয়, তারা খুব আশ্চর্য হয়, খুব দ্রুত ঈমানের দিকে তারা চলে আসে। কিছু করি না, আমি কিছু দিতে পারি না, কলমও দিতে পারি কাউকে। এমনকি আমরা কি করি, কয়েকজন ঈমান আনলে একজনকে তিনি ইমাম বানিয়ে আসেন, সূরা ফাতিহা শিক্ষা দিয়ে ইমানতি করার জন্য তৈরি করে দিয়ে আসেন। আমি যেন প্রস্তাব কাউকে বলতো না, তিনি হাজার হাজার ইসলাম গ্রহণ করছে, কাউকে তিনি বলেন নাই হিন্দু থেকে। কিন্তু কোরআনের কিন্তু প্রভাব পড়ে, কোরআনের প্রভাব পড়ে। আপনাদের মনে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোরআন তেলাওয়াত করছিলেন কাবার সামনে। তখন কুরাইশের বড় বড় নেতারা কি করছিল, কাবার বিলাসের ভিতরে ঢুকে বসে আছিল, তাই না? তারপরে যখন ওয়ালিদ আসছে, ওয়ালিদ ইবনে মুগীরা এসে বলতেছে, আসে তাদের সামনে আসছে, তখন শরীক ইবনে তাদের যারা ছিল ওরা আসে বলতেছে, তুমি যে চেহারা নিয়ে গেছো ওই চেহারা দেখা যাচ্ছে না, ঘটনা কি? তো বলতেছে, আল্লাহ শপথ করে বলছি, এই লোকটি যা বলছে এর মধ্যে কিছু না কিছু আছে। কারণ আমি অনেক কিছু শুনছি, কবিতাও না, ওইটাও না, এটাও না, এর মধ্যে হালাওয়া আছে, মিষ্টি আছে, এর মধ্যে তরাও আছে, তাজা তাজা জিনিস আছে, এর মধ্যে এটা আছে, সবকিছু আমরা স্মৃতির বিষয়ে পালানি ঘটনা। তখন তো তোমার জাদু করছে, জাদু করছে, লজ্জা হয়ে সে কিন্তু ঈমান আনলো না। কারণ দুই জিনিস হেদায়েত পায় না, হেদায়েতের জন্য বসে নাই ঈমানের জায়গাতে, আর জিনিস হেদায়েত পায় না, অহংকারী মুস্তাকবির অহংকারী হেদায়েত পায় না। তো এই লজ্জা পেয়ে গেছে, যদি কোনো ঈমান আনি তার সবাই বললো যে আমি আমার জাদু করছে, জাদুর ভিতরে পড়ে গেছি না, আমি ঈমান আনলাম, আমি দেখতে চাচ্ছিলাম তোমরা কত ঈমানের মধ্যে তোমাদের কত শক্তিশালী আছে দেখা যাচ্ছে, অত ঈমান আনলো না সে। কিন্তু এটাকে তার উপর প্রভাব পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক লোক আসছে মক্কাতে, আসার পরে সবাই সাবধান করে, সাবধান তুমি কিন্তু ওইদিকে যাবে না। কোথায়? কারণ ওই যে ওখানে একটা লোক যাচ্ছে, পিছন দিকে একজন পাথর মারতেছে। তো ওটাকে ওইটা হলো ওর দাবি করছে নবী, তো পিছনে কে? ওর চাচা। চাচাটা কে? আবু না, আবু না, এটা দেখবেন একটা হাদিস আছে, মুসনাদ আহমদ হাদিসটা আছে। তো বলতেছে কি ওর চাচা, কি হয়েছে, মানে মাথা নষ্ট আছে, জিনে দোষ ইত্যাদি। তখন তিনি সে বললো যে আমার তো এরকম আমার একটা বিদ্যা আছে, আমি এই বিদ্যা দিয়ে কি করি, সাধারণত জিন দুড়াই, অসুস্থ হলে ঠিক করি, অনেকে আছে না, হ্যাঁ পক্ষাই যক্ষাই, তো এরকম সে বলতো আমি যাই দেখি, তোমার কিন্তু জাদু করে ফেলো, না আমি উৎসব তাড়াইতে পারি। সে জায়গায় গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দেখো আপনার যে সমস্যা, আমি কিন্তু এগুলি ঠিক করতে পারি। আচ্ছা শোনো আমার কথা, শোনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে তেলাওয়াত করে শোনালেন। তেলাওয়াত করে ভালো কথা, সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করলো। বলি নাই যে জাদু তোমার জাদু পেয়ে গেছে। তো এরকম কোরআন পড়া যদি সুন্দর করে আপনি পড়ে অর্থ বুঝে দিতে পারেন, কোরআন অবশ্যই হেদায়েত হবে। আল্লাহ হুদাল লিন-নাস বলেছে, হুদাল লিল-মুত্তাকিন বলেছে। হাদিসের মধ্যে ওটার ব্যাখ্যা আছে, হাদিসটা শোনানোর জন্য। কোরআন ইয়াতলু আলাইহিম আয়াতিনা, আল্লাহ কোরআন বলছেন যে নবীরা কি করে তেলাওয়াত করে, ইয়াতলু আলাইহিম আয়াত, নবী তেলাওয়াত করেন, তাদের উপরে আল্লাহ আয়াত তেলাওয়াত করে।
আয়াত তেলাওয়াতটা গুরুত্বপূর্ণ জায়গা, গুরুত্বপূর্ণ জিনিস। সালাতের মধ্যে অনেকে কান্নাকাটি করে, আপনারা দেখেছেন। অনেকে বলে যে না দেখলাম তো বুঝলাম না। বুঝবেন কেন? বুঝেন না, এমনি কিছু বুঝেন না আপনি। কিন্তু দেখবেন হারামাইন শরীফাইনের আলেমরা কাঁদতেছে। এমনকি কখনো কখনো আমি নিজেও অনেক সময় চিন্তা করি কেন কাঁদতে খুঁজতেছি, জায়গা খুঁজে পাচ্ছি না। মানে কোন জায়গা কি, কোন ভাবের কারণে এই আজকে তিনি কেঁদে দিলেন, এটা কিন্তু বুঝার ব্যাপার আছে। আল্লাহ তাআলা অন্তরের ভিতরে এমন জিনিস ঢেলে দেয় কখনো কখনো, যখন একজন মানুষ পড়ে তখন হয়তো আরেকজন সেটা বুঝতে পারেন, আরেকজন সেটা বুঝতে পারেন। এই জন্য সালাতের মধ্যে একজন শুনতেছিলেন, তিনি যাচ্ছিলেন ডাকাতি করতে, তখন লাফ দিয়ে পড়ছেন, দেয়াল টপকায়ে পড়ছে। এমন সময় শুনতে পাচ্ছেন যে ভিতরে একজন তেলাওয়াত করতেছে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। এখনো কি সময় হয় নাই যারা ঈমান এনেছে দাবি করে তাদের জন্য যে তাদের অন্তরটা বিনয়ী হবে লিযিকরি, আল্লাহ জিকিরের জন্য, এবং ওমা নাযাল, আল্লাহ যা হক নাযিল করেছে সেটা জানার জন্য এখনো বিনয়ী হবে না? সঙ্গে সঙ্গে ফিরে গেছে, লাকাদ আনাল আওয়ান, সময় হয়েছে, সময় হয়েছে আমার ঈমান আনা, আমার ঠিক হয়ে যাওয়া। বিশ্ব হাফিজ রহমতুল্লাহ ঘটনা আপনারা জানেন, এই ঘটনা উল্লেখ করতেছি। বিখ্যাত একজন ব্যক্তি ছিলেন যিনি এটা শোনার পরে বিশুদ্ধ ঈমান তার নসিব হয়েছে, তওবা করেছে, ফিরে আসছে। বহু ছেলে আছে, আমি জিজ্ঞেস করছি, আমার এক দোস্ত ছিলেন মক্কাতে, ওরা সাধারণভাবে ঘুরে বেড়াতো। একদিন কেরাত শুনতেছেন শেখ সুরাইমের, কেরাত শুনতে উদ্দেশ্য ছিল না, কিন্তু টিপ পড়ে গেছে রেডিওতে, তখন রেডিও পেশি ছিল, তো টিপ পড়ে গেছে, দেখি একটু শুনে দেখি কি কয়। কোনোভাবে মানতে শুনতে রাজি নেই, তো দুষ্টামি করে বাচ্চারা যেটা করে। কিন্তু যখন কোরআন শুনছে চোখের পানি বেরিয়ে গেছে, বলছে আমি কি করতেছি, আশেপাশে আমার কোন পথে নিয়ে যাচ্ছে। তারপর আবার ভালো হয়ে গেছে। কোরআন এমন এক জিনিস যেটা মানুষের প্রভাব করে। কিছু আয়াত আছে নির্ধারিত, অনেকগুলো আয়াত, সবগুলিতে এক একজনের এক এক রকম সমস্যা, সেগুলো সেরকম করে। যেমন জুহুদ ও তাকওয়ার যার সমস্যা, জুহুদ ও তাকওয়ার আয়াত তার জন্য প্রযোজ্য। ঈমানের যার সমস্যা, তার ঈমানের কিছু আয়াত তার জন্য প্রযোজ্য। আমরা যখন কয়েকটা আয়াত বলবো যেগুলি দিয়ে তার ঈমানটাকে মানুষের চাঙ্গা করা হয়। এক নম্বর আয়াত আমি বলি, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, সূরা বা 3টি আয়াত, সূরা আত-তুরের 35 থেকে 37 নম্বর আয়াত। এগুলি মানুষকে, নাস্তিকদেরকে বিশেষ করে আল্লাহকে রব হিসেবে যারা মানে না, তাদের জন্য এগুলি একেবারে কারিয়া, যেটা তার অন্তরের ভিতরে ভীতি প্রদর্শনকারী দেয়, ঠক ঠক করে আওয়াজ করে, অন্তরের ভিতরে আঘাত করে, করাঘাত করে, এরকম আয়াত হচ্ছে এই 3টি আয়াত। অন্য আরেকটি আয়াত দেখেন, সূরা আরাফের একটি আয়াত হচ্ছে আফিল্লাহি শাক্কুন ফাতিরিস সামা, সূরা ইব্রাহিমের একটি আয়াত, আফিল্লাহি শাক্কুন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর ব্যাপারে সন্দেহ করো, আসমান জমিনের স্রষ্টা, অর্থাৎ সন্দেহ করার তো কোনো কারণ নাই, আসমান জমিনের কোথা থেকে আসলো। এটা হচ্ছে আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 10 নম্বর আয়াত। আবার দেখেন একই রকম আরেকটি আয়াত দেখেন, সূরা আন-নাহল, নাহলের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আফামান ইয়াখলুকু কামান লা ইয়াখলুক, যে সৃষ্টি করে আর যে সৃষ্টি করে না একরকম হতে পারে? মানে অন্তরকে আপনার আঘাত করে দিচ্ছে। আপনি কি জন্য ওদের ইবাদত করবেন? সৃষ্টি করে না, সৃষ্টি করে একরকম কেমনে হয় না? 3 নম্বর আরেকটি আয়াত বলি, যে আল্লাহ তাআলা বলছেন, 4 নম্বর আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলছেন যে হাযা খালকুল্লাহ ফাআরুনি মাযা খালাকাল্লাযিনা মিন দুনি, এই হচ্ছে আল্লাহর সৃষ্টি, তোমরা যাদেরকে আরো বড় মানতেছো, ওরা কি সৃষ্টি করেছে একটা দেখাও তো। পারে না, কেউ পারবেও না। এটা হচ্ছে সূরা লোকমানের 11 নম্বর আয়াত, সূরা লোকমান 11 নম্বর আয়াতে। এখানেও যারা নাস্তিক তাদের জন্য এখানে কি আছে, অন্তরে আঘাত করার মতো কিছু এলিমেন্টস রয়েছে। অন্তত 5 নম্বর একটা আয়াত, সূরা আন-নামলের 59 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছে আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন, এরা যে আল্লাহ কি উত্তম খালেক হিসেবে ইবাদত করার জন্য, না তারা যে শরীক করতেছে সেটা উত্তম? বলো কোনটা, আল্লাহকে মানবে না অন্য কাউকে মানবে? এভাবে অনেক বলেছেন। শুরু হয়েছে কি দিয়ে দেখেন, আমরা সূরা নামলে আগেও জানেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর, এই আয়াতগুলো দিয়ে শেষে আছে আল্লাহু খায়রুন, আল্লাহ কি ভালো নাকি এরা তার ইবাদত বেশি ভালো? নিঃসন্দেহে আল্লাহর ইবাদত ভালো। এই থেকে তার অন্তরের ভিতরে আঘাত করে ঈমানের দিকে তাকে আহ্বান করে। আরেকটি আয়াত সূরা নামলের মধ্যে আছে, আইলাহুম মাআল্লাহ, আইলাহুম মাআল্লাহ বাল হুম কওমুন ইয়াদিলুন, আল্লাহর সাথে কি আরো কোনো ইলাহ আছে? এটা বারবার ইলাহ যার ইবাদত করা হবে না, আসলেই নাই।
ইস্তেফহাম ইনকারি বলে এটাকে, অর্থাৎ এটা নাই বোঝানোর জন্য। সুতরাং তোমরা কেন এগুলো ইবাদত করতেছ, এটা যদি বুঝা, আল্লাহ তাআলা কোরআনে কারীমে এরকম বহু আয়াত আছে যেগুলো আপনার অন্তরকে ক্ষণিকের মধ্যে পরিবর্তন করে দিতে পারে আল্লাহর ইচ্ছা যখন হবে। আপনি অন্তর থেকে যদি কোনো হেদায়েত চেয়ে, এই তো রমাদান আসতেছে, আমার বিশ্বাস যদি অন্তর থেকে হেদায়েত চেয়ে অনুবাদ পড়ে পড়ে বুঝে যদি আরবি যারা যায় তাদের জন্য বেশি সহজ। তারপরেও চেষ্টা করবেন যে আয়াত অর্থ কি বোঝাতে চাচ্ছে, একটা তাফসীর পড়েন, বিশেষ করে ইবনে কাসির রাহমাতুল্লাহ তাফসীর, সে অসাধারণ তাফসীর। আপনি পড়বেন আর বুঝবেন যে এটা সঠিক তাফসীরটা আমাকে জানাচ্ছে, যে তিনি যা বুঝছেন আমাকে জানাচ্ছে। ইবনে কাসিরের তাফসীরে এত মর্যাদা কেন জানেন? কে বলতে পারে? তিনি জামা বাইনাল আসার ও জামা বাইনা আর রিওয়ায়াত আল লুগাবিয়া, ভাষাগত তাফসীরও আনছে, আসারও আনছে, হাদিস আনছে, সাহাবায়ে কেরামের কথা আনছে, তাবিঈদের কথা আনছেন, বুঝছেন তো? মানে ওই যে সমস্ত রাজির মতো দুনিয়ার সব ইয়াদের দার্শনিকদের, কালাম শাস্ত্রবিদদের বক্তব্য দিয়ে বলে দেন। এই জন্য আমার ওস্তাদে বলতেন, শেখ সালাহ আহমদ হাফিজাহুল্লাহ, যখন জীবিত আছেন, তিনি বলতেন যে ফিহে কুল্লু শাইইন তাফসীর। হ্যাঁ, ইমাম রাজির বইয়ের মধ্যে তাফসীরের মধ্যে সব আছে, তাফসীর ছাড়া সব আছে। মানে সন্দেহ 10টা আনবে, উত্তর দিবে 2টা, আর 8টা রেখে দিবে। এতে করে ইমান বাড়বে না কমবে? কমে যাবে। এই জন্য এই তাফসীরগুলি পড়া আমাদের উচিত না। আল্লাহর খাস রহমত যে আপনারা আড়াই পড়তে পারেন, ওইগুলি দিয়ে অনেকে আপনাদের বিভ্রান্ত করতো, কথা বুঝলেন? ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই তাফসীরটি আমাদের জন্য খুবই জরুরি। এটা পড়বেন, এটা তাফসীর পড়লে রমাদান মাসে অন্তত এটা নেবেন। কেন? যে কোনো একটা আয়াত আপনার হেদায়েতের কারণ হতে পারে, কেউ জানে না কখন তার হেদায়েতের কারণ হবে। এই জন্য আমাদের মনে আছে একবার শেখ আব্দুল্লাহ বুনাইমা হাফিজাহুল্লাহ, আমার উস্তাদ, যে তিনি একদিন আমাদের 2 নম্বর শাখানে আসছেন, যেখানে দাস দেন রমজান মাসে, আসে বললেন যে এমন কোন আয়াত কি তোমাদের এই মাসের মধ্যে আসে নাই তোমাদের অন্তরে, যা তোমাদের মনটাকে পরিবর্তন করে দিবে? অর্থাৎ কোরআন পড়েন, কিন্তু ভালো কথা, কিন্তু কোরআন পড়ার সাথে 2-1টা আয়াত অন্তত বুঝার চেষ্টা আপনার যেন থাকে, যে হয়তো এই আয়াতের কারণে আল্লাহ আমার হেদায়েতটা এই বছর দিয়ে দিবেন। কারণ কোনো একটা আয়াত আপনার জন্য দেখবেন যে এই একটা বছরের জন্য একটা খোরাক হয়ে গেছে। এইটা কিন্তু খুবই জরুরি। তো যেটা বললাম যে অন্তরকে পরিবর্তনকারী অনেক কিছুই কোরআনের মধ্যে আছে, এগুলিকে আমাদেরকে বুঝে নিতে হবে। এটা আমাদের 1 নম্বর শিক্ষা পেলাম। দ্বিতীয় শিক্ষা হচ্ছে যে নাস্তিকতা কোনো সুস্থ বিবেক থেকে আসে না। নাস্তিকতা অসুস্থ বিবেকের জিনিস। সুস্থ বিবেক কখনো নাস্তিক বানায় না। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য একটা গ্রন্থ লিখেছে, আকল এবং নকলের মধ্যে কোনো বিরোধ নাই। অর্থাৎ মানুষ কোরআন হাদিস এবং মানুষের সুস্থ বিবেকের সাথে কোনো বিরোধ হতে পারে না। এটার আরেক নাম দিয়েছেন তিনি মুওয়াফাকাতুল সহিহিল মানকুল লিসহিহিল মাকুল, অর্থাৎ যেটা স্পষ্ট বিবেক, যার মধ্যে সন্দেহ দুদুল্যমান ঘুরপাক খাচ্ছে না, শুদ্ধ বিবেক, এইটার সাথে বিশুদ্ধ হাদিসের এবং কোরআন কারীমের সাথে কোনো বিরোধ কিয়ামত পর্যন্ত হবে না। এটা যারা বিরোধ তৈরি করে তারা মিথ্যা ছাড়া কিছুই না। এই জন্য এটা মনে রাখতে হবে, নাস্তিকতা কোনো জ্ঞানের নাম নয়, নাস্তিকতা একটা রোগের নাম। দুর্ভাগ্যবশত এখন নাস্তিকতা বা রোগকে লালন করা হয়, যেমনি LGBT লালন করা হয় এবং রোগ লালন করা হয়, এবং রোগটাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। নিয়ম হচ্ছে রোগটাকে প্রশ্রয় না দিয়ে রোগটাকে কেটে ফেলে দিতে হয়। আমার কোথাও ক্যান্সার হলে এটা রেখে দিতে হয় না, কারণ এটা সরাসরি হয়ে যাবে। ডাক্তার এখন বলে যত তাড়াতাড়ি সম্ভব কেটে ফেলো, না তুমি শেষ। তো আপনি এগুলিকে আপনি না রেখে এগুলিকে যত তাড়াতাড়ি সম্ভব এগুলিকে উপশম করার চেষ্টা করবেন, না হলে ওই অংশ থাকার উপযুক্ত না। এটাকে বলা হয় মোরতাদ। এটা কি বলা হয়? মোরতাদ। আর মোরতাদের শাস্তি রাষ্ট্র প্রদান কর্তৃক দেওয়ার নিয়ম হচ্ছে কি দিবে? মৃত্যুদণ্ড দিবে। কথা বুঝতে পারছি? মৃত্যুদণ্ড দিবে। এমন কি কেউ যদি কোনো দিন নিয়ে কটাক্ষ করে, সে কাফের হলেও তার জন্য মৃত্যুদণ্ড আইন কার্যকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে কয়েকজনকে মৃত্যুদণ্ড দিয়েছে, বলেছে কাবার গিলাফ ধরে দেখলেও মেরে ফেলবা, কয়েকজনকে বলেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ইহুদিকেও যে গালি দিত বারবার, তাকেও কিন্তু মৃত্যুদণ্ড তার ঘোষিত হয়ে গেছে। কার্যকরের পদ্ধতি ছিল শুধুমাত্র তিনি লোক পাঠিয়ে কার্যকর করেছেন। কোনটা ওই যে আব্দুল্লাহ ইবনে আল হুকাইক এবং কাব ইবনে আশরাফকে মারা গেল না, কারণ তারা রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে
এবং তারা মৃত্যুদণ্ডের হকদার হয়েছে। এই জন্য সেটা কার্যকর করার পদ্ধতি হচ্ছে ওইটা। এটার জন্য যেন নাস্তিকরা আবার না বলে যে রসুল তো গোপনে মারছে, না, গোপন না, এটা কার্যকর পদ্ধতি ছিল, এটা মাত্র আর কোনো কিছু নয়। নইলে ইহুদিরা কি এমনি ছেড়ে দিত? তারাও জানে যে এই লোক বড় বেয়ারা, তার বাঁচানোর কোনো ক্ষমতা আমাদের হাতেও নয়, আমরা চেষ্টা করব না, কারণ সে যা করেছে তার মৃত্যুদণ্ডই একমাত্র তার 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 শাস্তি। 3 নম্বর শিক্ষা হচ্ছে, আমরা সাধারণত কি জানি, একটা জিনিস জানি যে মাগরিবের সালাতে কোন সূরা পড়তে হয়। শোনেন, কোরআনে কারীম পুরোটাই তো আল্লাহ কোরআন বলছে, কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন যে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যেখান থেকে সেখান থেকে পড়তেই পারে। কিন্তু আলেমরা সাধারণত বলে থাকে বিভিন্ন হাদিসের কারণে যে সালাতের মধ্যে কিছু হবে তেওয়াল মুফাসসাল, তেওয়াল মানে লম্বা, কিছু হচ্ছে ওয়াসাত মুফাসসাল মধ্যম, কিছু হচ্ছে ছোট মুফাসসাল। মুফাসসাল বলা হয় ছোট ছোট আয়াতগুলোকে, লম্বা আয়াত হচ্ছে যেমন সূরা বাকারার লম্বা আয়াত আছে, লম্বা আছে না, আয়াত আছে। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আসলে সার্বিক বিবেচনা তিনি বলেছিলেন যে এখান থেকে পড়ো কোনো সমস্যা নেই, সুন্নতের ব্যাপারে স্পষ্ট করা যাবে না, তিনটা বলেছেন। কিন্তু আসলে সুন্নত একটা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত তিনি কি করতেন, কেসার লম্বাগুলো অথবা মধ্যমগুলো অথবা ছোটগুলো করতেন। লম্বাগুলো কোত্থেকে শুরু হয়েছে? সূরা কাফ থেকে। সূরা কাফ, কাফ আল কোরআন মাজিদ, এখান থেকে শুরু করে মুরসালাত পর্যন্ত, মুরসালাত শেষ করে অর্থাৎ নাবারা পর্যন্ত, এটুকু বলা হয় তেওয়াল মুফাসসাল। এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করতেন। এজন্য অনেক সময় দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাতের মধ্যে দেখেন জুমাতে কি করতেন, হ্যাঁ, আর আগে আগে কি করেছে মুনাফিকুন এবং জুমা। ঈদের নামাজে কি করতেন না, বলে সহজটা নিছেন, আরো দুইটা আছে তো, কি করতেন ইখতারাবাতিস সাআতু ওয়া ইনশাক্কাল কামার, কফ এবং ইখত দুইটা, কফ এবং কামার দুইটাই করতেন। তাহলে দেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ এখান থেকে শুরু, অনেকগুলোতে তিনি এশার নামাজে বেশিরভাগ কি করতেন, গাশিয়া এবং আগা এবং গাশিয়া বেশিরভাগ করতেন। এই জন্য আলেমরা এটাকে নিচে সাধারণ সুন্নত হিসেবে। কিন্তু একটু ভালো করে খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেছেন, তুর, তো এটা কোন জায়গায় চলে গেল, তেওয়ালে চলে গেল না, এবং 38 আরো এটি 2 তার আরো পরেও করছে। সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে সূরা শেষ করা, এটা মনে রাখবেন। কোন বিশেষ কারণ না থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা সূরা পড়তেন, এটা রাসূলের আদর্শ ছিল, এটা মনে রাখবেন সবসময়। আমাদের দেশে যেটা করে সূরার শেষের দিয়ে কুদুর পড়ে দেয়, এটা রাসূলের আদর্শ না, এটা সুন্নত না। এটা হচ্ছে হুজুররা সহজ খোঁজার জন্য আলসেমি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে তিনি কি করতেন, পুরা সূরা পড়তেন। এই জন্য কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পাবেন না একবার শুধুমাত্র তিনি প্রথমে কি বলছেন সূরা বাকারা, তারপর নিসা, তারপরে আল ইমরান পড়তে যায়, এক জায়গায় গিয়ে তিনি কাশি আসছে, এরপরে তিনি রুকুতে চলে গেছেন। হাদিসটা পড়েন আপনারা, সাহাবী পিছনে নিয়ে পাচ্ছিলেন, তিনি কিছুক্ষণ পর মনে করছেন যদি চলে যেতে পারতাম, মানে তার কষ্ট হচ্ছিল বেশি। এই হাদিসটা আপনাদের জানা আছে, বোঝা গেল তিনি এই পুরো সূরাই পড়েন সাধারণত, অর্ধেক পড়তেন না, এটা নিয়ম আদর্শ ছিল না। তো সুন্নাহ হতে হলে পুরো সূরা পড়াটাই নিয়ম, এটা মনে রাখবেন সবসময়। অনেকে যে অর্ধেক দিয়ে পড়ে, 2-3 রাকাত আয়াত পড়ে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না দিয়ে সারাই দিচ্ছে বছর বছর ধরে, এগুলো হচ্ছে অলসদের কাজ। রাসূলুল্লাহ আদর্শ এটা ছিল না কোনদিনই। অনেক সময় এটা আমরা দেখতে রাসূলুল্লাহ আদর্শের মধ্যে এটাও যে তিনি প্রতি আয়াতে থামতেন, সুবহানাল্লাহ, প্রতি আয়াতে থামার পরেও কিভাবে তিনি, একটু চিন্তা করেন তো, তিনি একদিন সূরা মাগরিব পড়েছেন সূরা আরাফ দিয়ে। সূরা আরাফ কত বড় লাগে, মাগরিবের টাইম এতক্ষণ থাকে। আমাদের কিছু কিছু ভাইরা যে মাগরিবের টাইম চলে গেল যে কোনো একটা ছোট আয়াত দিয়ে শেষ করে দিচ্ছে, এমন সুন্নত করতে দেয় না, মাগরিবের আগে দিয়ে সময় চলে গেল, এগুলো আসলে বেরোতে কাজ করে, বুঝেন না কথাটা? তাহলে কি বুঝছেন যে রাসূল মাগরিবের মধ্যে সূরা আরাফ পড়ছে, এমনকি 200 কটা আয়াত আছে সূরা সফাতে। একদিন তিনি সূরা সফাত পড়েছেন সহিহ হাদিসে সাহেব, আরেকদিন তিনি সূরা দুখান পড়েছেন, আরেকদিন তিনি মুরসালাত পড়েছেন, এরপর কোনদিন 3 পড়েছেন, 3 ছোট, শেষের দিকে ফালাক নাস দিয়ে পড়েছেন। তো বোঝা গেল যে রাসূল বৈচিত্র্য করতেন কেরাতের মধ্যে, একই রকম কেরাত সবসময় করতেন না। যেহেতু আপনাদের মধ্যে অনেকে হাফেজ থাকবেন, সেহেতু যদি হাফেজ থাকেন
চেষ্টা করবেন বৈচিত্র্য করতে, কারণ কোরআন তো পুরোটাই পড়া উচিত। আল্লাহর বাণী একখান থেকে শুধু সবসময় পড়া এটা উচিত না, সবসময় পড়া উচিত, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে বোঝা গেল যে যদিও সাধারণ নিয়ম হচ্ছে কেসার মুফাসসাল পড়া। কেসার মুফাসসাল হচ্ছে কোনটা? ওয়াদহা থেকে নাস পর্যন্ত, এটা সাধারণত মাগরিবে পড়া নিয়ম, কিন্তু কখনো কখনো ভিন্নটাও পড়াও নিয়ম। আমার মনে আছে একদিন আমি এখানে ইমামতি করছিলাম, বুঝছেন কিনা, তো পিছনে যিনি আরো বড় ইমাম ছিলেন তিনি পরে দৌড় ধরতেছেন, আপনি মাগরিবের নামাজে এত বড় সূরা পড়লেন। আমি বড় সূরা পড়িনি, আমি শুধু সূরা ইনফিতার পড়েছি। ইনফিতার তো ছোট, বেশি বড় না, ইনফিতার পড়েছি। ওনার কাছে পছন্দ হয় না যে কেসার মুফাসসাল করতে হবে, তো আমি তর্ক করিনি। ঠিক আছে, আপনি যেদিন পড়াবেন কেসার মুফাসসাল দিয়ে পড়াবেন, বিদায় করে চলে আসে। কারণ মানুষের তর্ক করে পারা যায় না, মনে করবে যে বেশি যায়। কিন্তু দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তিনি মুরসালাত দিয়ে করছেন। মুরসালাত হচ্ছে 2 পৃষ্ঠা, 1.5 পৃষ্ঠা প্রায়। এই পৃষ্ঠা শুরু হয়েছে, ওই পৃষ্ঠা শেষ হয়েছে। মানে আমি হ্যাফেজ পৃষ্ঠা থেকে বলতেছি, আমি জানি না মানে কার কথা মনে আছে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সূরা আরাফ পড়েছেন, কতগুলো বড় বড় সূরা পড়েছেন। তাহলে বোঝা গেল যে যতই হোক না কেন, যতই হোক না কেন, মাঝে মধ্যে কি তা নাবুক করা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অন্তর্ভুক্ত, এটা মনে রাখতে হবে। আরেকটি শিক্ষা আমরা পাই এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে হাদিস বর্ণনার বিষয়টি, এই সাহাবী কিন্তু এই বর্ণনাটা কাফের অবস্থায় তিনি দেখছেন, বর্ণনা করতেছেন কখন? ইসলাম গ্রহণ করার পর। ঠিক অনুরূপ কিছু বর্ণনা আমরা জানি। দেখুন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি যখন কাফের ছিলেন তখন তিনি হেরাক্লার দরবারে গেছিলেন, তাই না? সেই ঘটনা তিনি বর্ণনা করছেন যখন তিনি ইসলাম গ্রহণ করেছেন। তো বোঝা গেল যে রিওয়ায়াতের ক্ষেত্রে, বর্ণনার ক্ষেত্রে যদি কেউ আগেও যদি কোনো সেটা গ্রহণ করতে পারে কোনো কথা, ইসলাম গ্রহণ করার পর যদি সেটা বর্ণনা করে, সেটা তার জন্য গ্রহণযোগ্য বর্ণনা হবে। এটা আমাদের এখানে পাইলাম যে এটা উদ্দেশ্য। আচ্ছা আসেন, এখানে আরেকটা বর্ণনা আসলে সেটা আমরা বুঝতে পারবো, সেটা কি? আমাদের হাতে সময় ইনশাআল্লাহ আছে, আমি আর লম্বা আলোচনা বাকি রয়েছি, আসল ঘটনা বাকি রয়েছে, আলোচনা বাকি রয়েছে। এখানে হাদিসের মধ্যে একটা আয়াতের মধ্যে একটা শব্দ আছে, আম খুলুকু মিন গায়রি শাইইন, আম খুলুকু মিন গায়রি শাইইন। এই আয়াতের একটা ব্যাখ্যা আছে যেটা ইমাম বাগাবী করেছেন। এই ব্যাখ্যাটা কি? তিনি বলছেন যে এই ব্যাখ্যাটাও শুদ্ধ, সেটা হচ্ছে মিন গায়রি শাইইন, অর্থাৎ বিনা কারণে। আমরা বলি না বেলাস, বুঝলি না, বেলাসে হয় না, কোনো কারণ নাই, এমনি সৃষ্টি করছে। তোমরা কি মনে করো আল্লাহ তোমাদেরকে এমনি সৃষ্টি করেছে? এটা অর্থ হতে পারে, এটা একটা অর্থ হতে পারে। এটা অর্থ হলে সুবিধা আছে একটা, এটা অর্থ শুধু হচ্ছে এটা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তোমাদেরকে শুধু শুধু সৃষ্টি করেন নাই, ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তাহলে ব্যাখ্যাটা এক আয়াতে আরেক আয়াতের ব্যাখ্যা দিচ্ছে, বুঝলেন কথাটা? এক এটা কি, আল্লাহ তোমাকে বিনা কারণে সৃষ্টি করেন নাই, বেহুদা সৃষ্টি করেন নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করছো তোমাদেরকে আবাস এমনি সৃষ্টি করেছি, আমার কাছে ফিরে আসতে হবে না? আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন যে আরেকটা আয়াত আছে আমার মনে হয়, যেখানে বলা হচ্ছে যে আইয়ুতরাকা সুদা আলাম ইয়াকু আয়াসুল ইনসান আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করে থাকে এমনি ছেড়ে দিবে? সে তো কি ছিল, সেখান থেকে আল্লাহ তাকে সৃষ্টি করেছে। এমনি ছেড়ে দেওয়ার জন্য না, সৃষ্টি তো করেছি, আর একটু অতিরিক্ত প্রমাণ এই সাব্যস্ত করে যে এমনি এমনি সৃষ্টি করি নাই, বরং সৃষ্টি করা হয়েছে একমাত্র আমার ইবাদতের জন্য। সুতরাং এই আয়াতে উভয় দিক থেকে রুবুবিয়ত যেমন সাব্যস্ত করছে, আমাদের জন্য উলুহিয়ত সাব্যস্ত করতেছে। সুতরাং এই আয়াতে হাদিসে আনার পরে আমাদের জন্য রুবুবিয়ত উলুহিয়ত উভয়টাকে আমাদের জন্য সাব্যস্ত করে দিচ্ছে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। একজন মানুষ এটা এই জন্য আয়াতগুলো নিয়ে গবেষণা করলে আরো অনেক কিছু সে বের করে নিয়ে আসতে পারবে। আমি শুধুমাত্র কয়েকটা জিনিস এখানে বলবো। এক নম্বর হচ্ছে, হয়তো অনেকে বলতে পারেন যে আপনি যে এটুকু বলছেন এটুকু অনেকের নাস্তিকের পেট ভরে না, নাস্তিকের মন ভরে না। তো আপনি আস্তিকের উপর, আস্তিকতার উপর দলিল দিই। আমাদের সমাজে এখন আস্তিকতার উপর দলিল দেওয়ার জন্য ডক্সিকের বই অনেক হয়ে গেছে। ডক্সিকেল বুঝেন তো? হ্যাঁ, যৌক্তিক যৌক্তিক যুক্তিবাদী বই, প্যারাডক্সিক্যাল সাজিক, প্যারাডক্সিক্যাল বাজিক, প্যারাডক্সিক্যাল মজিদ, দুনিয়া ভর্তি, বুঝেন না? হ্যাঁ, আরো অনেকেই লিখতেছে, অনবরত লিখতে যাচ্ছে। অনেকে মনে করে এগুলি দিয়ে বুঝি, হ্যাঁ এগুলি দিলে বুঝো এরা ইমান আনবে, বিশ্বাস করে। এগুলি অনেক সময় তার সন্দেহ বাড়িয়ে দেয়। কারণ আপনি যত যুক্তি দিবেন সে তত যুক্তি দিবে। যুক্তি কোনোদিন
মানুষকে হেদায়েতের পথে দিতে পারে না, আল্লাহ যদি হেদায়েত না দেয়। যুক্তির উপর পাল্টা যুক্তি ছেড়ে কেউ হাঁটতে চায় না। এই জন্য আল্লাহর দেয়া পদ্ধতিতে ফিরে আসতে হবে, যে মানুষদেরকে যদি কোনো আস্তিক বানাতে হয়, আমি জানি, আমি আবারও বলছি, আস্তিক বানানোই আমাদের উদ্দেশ্য না। কারণ মানুষ আস্তিক হলে ইমানদার হয় না। ইমানদার হতে হলে আস্তিক হওয়ার পরে 2 নম্বর কাজ আল্লাহ নাম ও গুণের স্বীকৃতি দেওয়া, 3 নম্বর কাজ একমাত্র আল্লাহর ইবাদত করতে হয়। 3 জিনিস না হলে ইমানদার হয় না। বুঝলেন কিনা? আল্লাহ আমার খালেক, মালিক, মুদাব্বির মানলাম, আল্লাহ আমার স্রষ্টা, তিনি মালিক, তিনি পরিচালক, এটা ইমানদার হয়ে গেছে না। এরপর আল্লাহর নাম গুণ সব মানতে হবে, এরপর আল্লাহর একমাত্র ইবাদত করতে হবে। 3 জিনিস পূর্ণ না হলে আপনার ইমান আসে নাই। সুতরাং কেউ এর আস্তিক বানিয়ে ছেড়ে দিলেন, আমার ইমানের কি লাভ হলো? ইমানদার হয়নি। তারপরেও যেহেতু বিতর্কের জন্য তারা যেহেতু যায়, আমরা কোরআন ভিত্তিক, হাদিস ভিত্তিক কয়েকটা জিনিস দিব, একজন মানুষকে আস্তিক বানানোর কয়েকটা পদ্ধতি, কোরআনিক পদ্ধতি, হাদিসি পদ্ধতি আমরা আবিষ্কার করব, বলবো ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে আদিল্লাহ ফিতরিয়া, ফিতর, অর্থাৎ আপনার স্বভাবজাত। আল্লাহ তাআলা আপনাকে যখন দুনিয়াতে পাঠিয়েছেন, তখন আপনার ভিতরে ঈমান আনার মতো একটা প্রবণতা দিয়ে দিয়েছে, ঝোঁক দিয়ে দিয়েছে। এটা না বলে ফিতরাত, এটা বলে ফিতরাত। আল্লাহ কোরআনে বলেছেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ ফিতরাত, যার উপর আল্লাহ সৃষ্টি করেছেন, এটাকে তোমরা পরিবর্তন করিও না। পরিবর্তন কে করে? শয়তান করে। আর কি করে? বন্ধু বান্ধব করে। আর কি করে? পিতা মাতা করে। আর কে করে? সমাজ করে। আর কে করে? শিক্ষা ব্যবস্থা করে। বুঝলেন এই কথাটা? তাহলে কারা পরিবর্তন করে? আল্লাহ যে নিষেধ করেছে, আল্লাহ যে ফিতরাত দিয়েছেন, এটা থাকলে ঈমান আনতো, এইটা থাকলে ঈমান আনতো। এই জন্য ফিতরাতের উপর যারা থাকে, তাদের উপর কোরআন তিলাওয়াত করলে কাঁদতে থাকে। ওই যে সামউ মা উনজিলা ইলা রাসূল তারা আরজুনাহুম তাফিদু মিনাদ দাম মিম্মা আরাফু মিন হক। এজন্য প্রথম দলিল হচ্ছে ফিতরাতের দলিল, যে আল্লাহর জন্য, আল্লাহর অস্তিত্বে আমরা দলিল দেওয়ার দরকার নাই, আল্লাহ অস্তিত্বটা দিয়েই দিয়েছেন অন্তরের ভিতরে। এইটার একটা হাদিস আগামী ক্লাসে আসবে। আজকে শুধু এটা সম্পর্কে একটা জিনিস জানাতে চাই, সেটা হচ্ছে যে আয়াতটি, এই ফিতরাতের দলিল আর আয়াত আছে, যে আপনারা আহাদে আলাস্তু বলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা আছেন, ক্বালু বালা, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, অবশ্যই তারা বলছে অবশ্যই আপনি আমার রব। ইবনে তাইমিয়া, ইবনে কাইয়িম, ইবনে কাসির এবং ইমাম ইবনে আবুল আল হানাফি সহ বিখ্যাত আলেমরা এই কথাটাই বলেন যে এটা ছিল হালি লা মাকান, অর্থাৎ তার অবস্থা তাদের মেনে নেওয়ার ছিল, যে তারা এর বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নেই। তাদেরকে বের করে এটা অন্তরের ভিতরে ফিতরাতটা দিয়ে আল্লাহ তাআলা আবার তাদেরকে ভেনিশ করে দিয়েছেন, কার থেকে বের করছিল? আদমের পিঠ থেকে বের করে। এই কথাটা তাদের মুখ থেকে, তাদের তো সেরকম জীবন দেন নাই যে আবার তাদেরকে এই কথাটা বলুন। এটাই হচ্ছে তারা বিশুদ্ধ মনে করেন ওনারা। আরেকটা মত থাকতে পারে, কিন্তু আমি তো বলছি ফিতরাতের দলিল হিসেবে উল্লেখ করতেছি। আরেকটা মতও আমি অস্বীকার করছি না, কিন্তু ফিতরাতের দলিল হিসেবে এটা যে আল্লাহ তাআলা মানুষের অন্তরের ভিতরে ফিতরাত দিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, ইন্নী খালাকতু ইবাদি হুনাফা কুল্লি, হাদিসে কুদসি এটা, আমি আমার বান্দাদেরকে সবচেয়ে হানিফ হিসেবে সৃষ্টি করেছি, অর্থাৎ তাদের অন্তরের ভিতরে ঈমান আনার মতো প্রবণতা দিয়ে দিয়েছি, ঝোঁক দিয়ে দিয়েছি। আরেকটা হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি জন্মগ্রহণকারী শিশু ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউদানি ইউনাসসার আও ইউনাসসার, অর্থাৎ ইহুদি নাসারা বানায়, তারা পিতা মাতা বানায়, ঠিক সমাজও বানায়, ঠিক শিক্ষা ব্যবস্থাও বানায়। ফেরাউন যেটা করেছে সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা নষ্ট করেছে। ঠিক অনুরূপ অনেকে আছে শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দিয়ে মানুষদেরকে নাস্তিক বানিয়ে দিচ্ছে এবং বিভিন্ন মতবাদ শিক্ষা দিচ্ছে। আমাদের শিক্ষা ব্যবস্থাগুলোতে পড়ে আসার পরে মানুষদেরকে বানর থেকে আসছে বলে না, এগুলো শিক্ষা ব্যবস্থার কারণে। তো একটা ছোট বাচ্চাকে তো বানর আসলে তুই না, আমি তো মানুষ, বানর না, মানুষ তো জন্তু, আমি তো জন্তু না, সে ঠিকই বুঝবে। কিন্তু যখন শিক্ষা দরবার দিলেন, গোয়েবলসের কায়দায়, তখন কি হবে? গোয়েবলসের কায়দায় একটা কথা দরবার, মিথ্যা কথা দরবার বললেন, মহাশক্তি ওর কাছে পরিণত, আমার কাছে ইনশাআল্লাহ মহাশক্তি পরিণত হবে না। যেটা বলছিলাম যে তাহলে ফিতরাত হচ্ছে 1 নম্বর দলিল, এখানে দলিলের প্রয়োজন হয় না। এই জন্য নবীরা বলতেন আবিল্লাহি শাকুল ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আল্লাহ তাআলা বলেন ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা। এগুলি ফিতরাতকে উজ্জীবিত করে দেয়া, ফিতরাতকে জাগিয়ে তোলা নবীদের কাজ ছিল। 1 নম্বর দলিল। 2 নম্বর দলিল হচ্ছে ফিতরি দলিলের পরে হিসি দলিল। হিসি কি? অনুভূতি। অনুভূতির দলিল বুঝেন কিনা? আপনি দেখতে পাচ্ছেন নিজের সম্পর্কে যে আপনি সৃষ্ট, আপনি
সৃষ্ট, তখন আপনি নিজে অনুভব করতেছেন যে আমার একজন স্রষ্টা আছে। আমার অভাব হলে আমি কাঁদতে আরম্ভ করি, বিপদে পড়লে আমি কান্নাকাটি করতে শুরু করে দিই। এইটা আমি স্রষ্টা হিসেবে এটা চলে না। স্রষ্টা একজন আছে যার কাছে আমার, যদি হক মাহবুদের কাছে না যেতে পারে, বাতিল মাহবুদের কাছে আপনি যান। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারেন। বৌদ্ধরা কি করছে? আনন্দ বলতেছে, আনন্দ হচ্ছেন বৌদ্ধের সবচেয়ে বড় শিষ্য নাম আনন্দ। আনন্দ বলতেছে যে প্রভু, ওদের ভাষায় বলছি, আমার ভাষায় বলছি, আল্লাহ মাফ করো, আমার রক্ত আল্লাহ, প্রভু আমাদেরকে স্রষ্টা সম্পর্কে বলেন। বৌদ্ধ কি বলছে? তোমার কি সৃষ্টির সমস্যার সমাধান হয়ে গেছে? মানে বৌদ্ধ নিরীশ্বরবাদী ছিল। বৌদ্ধ কোনোদিন ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করত। বৌদ্ধ ধর্মটা নিরীশ্বরবাদী। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, বৌদ্ধ মরে যাওয়ার পরে তার হীনযানীরা কি করলো? মহাযানীরা কিছু আবাদত করে না, কোনো কিছু হীনযানী বেশি সম্প্রদায়, সবচেয়ে এখন বেশি হীনযানীরা যারা, তারা সবাই বৌদ্ধের আবাদত শুরু করে দিল। কারণ বেশিক্ষণ মানুষ নাস্তিক থাকতে পারে, কারণ তার অভাব আছে, তার অভিযোগ আছে, তার আবেগ আছে, কোথাও পেশ করতে সে চায়। সুতরাং বোঝা গেল যে ফিতরতকে অস্বীকার করার কোনো সুযোগ যেমন নাই, তেমনি ভাবে একজন মানুষ নিজের সম্পর্কে জানতে বুঝতে পারে যে আমি অবশ্যই নিজে সৃষ্টি করতে পারি না, যেটা আয়াতে আসছে। আমি নিজেকে, আমার অভাব আমি বুঝাইতে পারি না, আমার কারোর কাছে দ্বারস্থ হতেই হবে। সুতরাং দ্বিতীয় হলো হেসি দলিল। বুঝতে পারছি? হেসি দলিল, হেসি দলিলের বিষয়টা এই আয়াতের মধ্যে স্পষ্ট হয়েছে। এরপর আকলি দলিল, আমি আকলি দলিল, বিবেকের দলিল। বিবেকের দলিল যদি বলতে যাই তো অনেক লম্বা, আমি কয়েকটা উদাহরণ দেব। এক নম্বর উদাহরণ সম্পর্কে বলতেছি। বেদুইনকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি স্রষ্টার অস্তিত্ব সম্পর্কে একটু বলেন তো। তো বলতেছে, একজন পদচিহ্ন দেখে আমি বলি যে এখানে কি আছে, একজন মানুষ চলে গেছে। ওটের বিষটা দেখে আমি বলি যে ওটও গেছে। তো এই বিশাল আসমান জমিন, এই পাহাড় পর্বত নদী নালা, এগুলি কি প্রমাণ করে না যে একজন স্রষ্টা আছে? আমি তো এগুলি কিছু করিনি, এগুলি কেমন এখানে আসলো? সুতরাং নিশ্চয়ই এখানে একজন স্রষ্টা আছে। সে বিবেক খাটে সেটা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি বলেন তো স্রষ্টা অস্তিত্ব সম্পর্কে। সেই ঘটনা বিস্তার লম্বা ঘটনা, আমরা উল্লেখ করবো, শুধু একটুকুই বলি যে তিনি বললেন যে আমি তোমাদের এখানে আসার সময় দার্জিলিং নদী ভারতে পাচ্ছিলাম না, এমন সময় একটা গাছ হঠাৎ করে ধরে পড়ে গেল, আর গাছে কাঠ হয়ে গেল, সুন্দর একটা নৌকা হয়ে গেল, কোনো মাঝি পাচ্ছিলাম না, আমি উঠে বসছি, এটা আমার নিজে নিজে চলে ওই কাছে চলে আসলো, আর আমি চলে আসলাম। এইটার কারণে আমি হতভম্ব হয়ে দেরি হয়ে গেছে। আবু হানিফা গাঁজাখুরি গল্প বলে, এইভাবে হয় না কোনো কিছু। তো এইভাবে যদি একটা নৌকা না হইতে পারে, এই পৃথিবী কিভাবে তৈরি হয়ে গেল? তিনি নাস্তিকের এখানে এক বড় করে নাস্তিকের শেষ হয়ে গেল। বুঝলেন না কথাটা? সুন্দর একটা উদাহরণ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছে যে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে কিছু বলেন। তিনি বলছেন যে একটা সুন্দর জিনিস বলি তোমাকে, একটা গাছ থেকে যদি ছাগলে খায় তো কি বের হয়? হ্যাঁ, ছাগলের বটি কিছু বের হয় না, কিন্তু পোকা খাইলে রেশম পোকা, রেশম পাতা বের হয়। আবার যদি কোনো হরিণে খায়, মৃগ নাবি সুগন্ধি বের হয়। তাহলে বোঝা গেল একটা গাছ থেকে এত প্রক্রিয়া কে করে দিল, তুমি আমাকে বলো, যদি এখানে কোনো কারসাজি না থাকে। তারপর আরেকজন ইমাম শাফিঈকে বলা হয়েছে, আপনি কিভাবে অস্তিত্ব স্বীকার করেন? বলছে বিফাসকিল আযায়, কারণ আমি চাই ছেলে হোক, হয়ে যায় মেয়ে। তো বাবা চায় একটা মেয়ে যদি হইতো, কিন্তু ছেলেই হতে থাকে, মেয়ে আর হয়। বোঝা গেল আমার ইচ্ছা কাজ করে না, এখানে অন্য একজনের ইচ্ছা কাজ করছে। ইচ্ছা করলেও আমি সবকিছু করতে পারি না। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা, আপনি একটু আল্লাহর অস্তিত্ব সম্পর্কে বলেন। আমি একদিন ইমাম করতে গেলে আবার যাবে, বলবো না, শুধু এটা বলে শেষ করবো। ইমাম আহমদ ইবনে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে কিছু বলেন। বলছে যে শোনেন, একই গাছে দুইটা গাছ হয়, একই রকমের গাছ দুইটা রকম করে, একটাতে ফল হয়, একটাতে হয় না। আবার কখনো একটাতে টক হয়, একটাতে মিষ্টি হয়। আপনি এদের কি দিয়ে বিচার করবেন, আপনি আমাকে বলেন। এই খেজুরের কথাই বলেছেন তিনি, যে খেজুর দেখবেন যে একই গাছে হচ্ছে, একই মাটিতে হচ্ছে, কিন্তু একটার এক এক ধরন, কোনটা সেনোয়ান, কোনটা গাইরে সেনোয়ান উল্লেখ করছেন তিনি। এটা তিনিও বুঝাইলেন যে আল্লাহর অস্তিত্ব প্রমাণের জন্য বিভিন্ন আকলি দলিলগুলি যথেষ্ট। আলহামদুলিল্লাহ। আর একটা দলিল যেটা আমাদের দিতে হয়, সেটা কি? আকলি দলিল গেল, হেসি দলিল গেল, ফিতরি দলিল গেল। এবারে হচ্ছে আল্লাহ কোরআন ভিত্তিক নসি, অর্থাৎ এটাকে বলা হয় আয়াত শারঈ দলিল। শারঈ দলিলের মধ্যে আমরা এতক্ষণ ধরে শোনা যাচ্ছে না? শারঈ দলিলের মধ্যে আমরা এতক্ষণ ধরে যে সমস্ত আয়াত তেলাওয়াত করি সবগুলি, এর মধ্যে দুইটা বা তিনটা আয়াত, একটা আয়াত বলবো। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন যে
একটা আয়াত বলি বুঝতে পারবেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন যে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ ফাসাদাতা, জগতের মধ্যে একাধিক স্রষ্টা থাকলে জগৎ ধ্বংস হয়ে যেত। ইলাহ করছে উনি, আল্লাহ তাআলা ইলাহ বলেছেন যে জগতের মধ্যে একাধিক ইলাহ থাকলে কি হতো, জগৎ ধ্বংস হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। কারণ একজন বলতো কি আমি রাত, আর বলতো আমি দিন। যদি একজনের চারজন মানতো তাহলে আর ইলাহ থাকতো না, তো মাবুদ হয়ে যেত। জগৎ যেহেতু তার জায়গায় স্থির আছে, বোঝা গেল যে কি আছে, একজন স্রষ্টা রয়েছে। কথা বুঝতে পারছি। এরকম ইমামরা কোরআন কারীমে এই দলিলটা স্পষ্ট, এই দলিলটা স্পষ্ট। রওকানা বিমা আলাদা মাসালাতা সুবহানাল্লাহ তাআলা আম্মা ইউশরিকুন, সূরা মুমিনুন অথবা সূরা আম্বিয়া, তাও ঠিক মনে আসছে, দেখে নেবেন। তিনটি আয়াত আছে কোরআন কারীমে, আমি বলি যে এই তিনটি আয়াত মুখস্থ রাখার মতো। একটা সূরা আম্বিয়াতে, একটা বনী ইসরাঈল, আর একটা হচ্ছে সূরা মুমিনুন। তিনটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার ওয়াহদানিয়ত, একত্ব, তিনি যে একমাত্র স্রষ্টা, এটা এমন সুন্দর প্রমাণ দিচ্ছে আপনি চিন্তা করতে পারবেন না। বুঝে আসছে কথাটা? তিনি বলতেছেন যে একটা আয়াত বলতেছেন যে ওয়ালা আলা বাদু মালাবা, যদি কোন ওয়ালা আলা বাদু মালাবা, হ্যাঁ, বলতেছেন যদি কোনো আরো ইলা থাকতো তাহলে একটা আরেকটা উপর চড়া হতো, কোনো সন্দেহ নেই। দুনিয়ার বুকে রাষ্ট্রপ্রধানরাই চায় যে যদি কোনো পৃথিবীটা পুরোটাই আমার হইতো, বুঝলেন না, একটা পৃথিবী। আর আল্লাহ তো পৃথিবীর অভাব নেই, সবটা। এইটা যদি কোনো আরেকটা আল্লাহ থাকতো তো দুনিয়া নিয়ে ঝগড়া করে দুনিয়া বরবাদ হয়ে যেত, শেষ হয়ে যেত, কিছু দেখতো না। আল্লাহ যে একদম স্পষ্ট। আমি এগুলো লম্বা আলোচনা করবো না। কয়টা বললাম? 5 নম্বর প্রমাণ হচ্ছে যে 5 নম্বর প্রমাণ হচ্ছে পৃথিবীর যে সুন্দর সিস্টেমটা চলেছে, এই সিস্টেমটা আপনি চিন্তা করতে পারবেন না। পানিগুলি কোন দিকে পড়ে যাচ্ছে না, বঙ্গোপসাগর পানিগুলি ওই দিকে পড়ে যাবে কেন? পৃথিবীটা একটা সময় ধাক্কা লাগে না কেন? সূর্য তার কক্ষ মধ্যে ঘুরতেছে, এটা চাঁদের লাগে, তাদের সাথে দূরে হোক কিছুর সাথে কেন লাগে যায় না? আপনি ভালো করে জানেন যে পৃথিবীতে গ্রহ লক্ষ লক্ষ আছে এবং কোটি কোটি এরকম আমাদের পৃথিবীর মতো পৃথিবী আছে সৌরজগতে। এগুলি সবই কিন্তু আসমান জমিনের, আসমানের নিচে জমিনের উপরে মাঝে মাঝে রয়েছে। এইগুলি যে তার কক্ষপথে কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন সুন্দর করে ঘুরছে চলছে, ইতকান দলিল ইতকান, যথাযথভাবে সোনা আল্লাহিল্লাযী আতকানা কুল্লা শাইইন খাবীর বিমা তা'মালুন। আল্লাহ বলছে সবকিছু তিনি যথাযথ ইতকানের সাথে, অর্থাৎ মজবুতের সাথে তিনি এগুলো বসাই দিয়েছেন। তিনি সবকিছু জানেন, কি অর্থাৎ কার কি দরকার সেভাবে তিনি পরিচালনা করছেন। একটা পোকা মাকড় পর্যন্ত তার খাবার পাচ্ছে, পাচ্ছে না? পোকা মাকড় তার খাবার পাচ্ছে। এইটা প্রমাণ করে, এইটা হচ্ছে দলিল ইতকান বলা, যথাযথভাবে সবকিছু পরিচালনা করা। এটা হচ্ছে একজন স্রষ্টার অস্তিত্বের প্রমাণ। এমনি না, আপনাদের মধ্যে যদি কোনো একজনের চোখ পিছনে দিয়ে হতো, হ্যাঁ, আরেকজনের চোখ সামনে দিয়ে হতো, কেমন হতো? দেখি সুন্দর দেখায়, কিন্তু সবাইকে আল্লাহ তাআলা কি সুন্দর যদি করেছেন। আরেকটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আমার প্রস্তাব বলছিল যদি আপনার নামটা, আপনার নাম কি? হ্যাঁ, ইব্রাহিম শব্দটা আমি একটা বাক্সের ভিতরে লিখি, বাক্সের মধ্যে ইব্রাহিম আলী বা আলী ভাই, আমি কতগুলো শব্দ লিখতাম, এরপরে মনে করতে থাকবে সারাক্ষণ। কত বারের পরে ইব্রাহিম শব্দটা আসবে একসাথে? হ্যাঁ, কয় লক্ষ বারের পরে ইব্রাহিম শব্দটা আসবে? আসবে না। জগৎ যদি কোনো পাগলের কাজ সাজিয়ে হতো তাহলে জগৎ এইভাবে থাকতো না, জগৎ এত সুন্দর সিস্টেম হতো না। ছেলে পুরুষের ঘরে, পুরুষের ঘরে বাচ্চা হয়ে যেত। জগৎ সিস্টেম আল্লাহ এমন সুন্দর সিস্টেম করে দিয়েছেন, নিজাম বলে এটাকে, দলিল নিজাম। সিস্টেমের কোনো লস আপনি দেখতে পাবেন না, সিস্টেম সুন্দর চলতেছে। আমাদের তো বিদ্যুতের সিস্টেম লসের কারণে কতক্ষণ বিদ্যুৎ থাকে তখন নাই, কিন্তু আল্লাহ দেয়া বিদ্যুৎ যেটা আছে এটা কি সিস্টেম লস করতেছে? আজকে যে দিন, আজকে কত তারিখ? 22 তারিখ। 22 তারিখ সূর্য যে জায়গায় উঠছে, কিয়ামতের আগ যেখানে আল্লাহ পরিবর্তন করে দেবেন আগ পর্যন্ত ওই জায়গায় উঠবে, যে জায়গায় উঠছে ওই জায়গায় উঠবে। আমার জন্য যতটুকু এভাবে দেখবেন যে ওখানে উঠছে, ওখানে উঠতেছে, ওখানে এভাবে যাচ্ছে, একটু পরিবর্তন নাই। কেন পরিবর্তন করে না? কারণ এটা আল্লাহ তিনি যেভাবে সুশৃঙ্খল ভাবে সাজিয়েছেন, এই সুশৃঙ্খলতা আর দিতে পারবে না। কথা বুঝতে পারছি? এটা প্রমাণ করে যে আমার একজন স্রষ্টা রয়েছে, যিনি এগুলো সব নিয়ন্ত্রণ করতেছে। আসলে এগুলি অতিরিক্ত দলিল দেওয়ার দরকার হয় না, শুধু এটা বলেছি। এই জন্য ইমাম শাইখ ইসলাম মুহাম্মদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহ তার সালাত রাসূলের মধ্যে লম্বা আলোচনা আগে তিনি বলছেন কিভাবে তোমার রবকে চিনেছো? বলছে আয়াতিহি ওয়া মাখলুকাতিহি, তার আয়াত শারঈয়া, আয়াত কাউনিয়া, দুই রকমের আয়াত দেখে, ওয়া মাখলুকাতি, তার সৃষ্টি জগৎ দেখে আমি আল্লাহকে চিনতে পেরেছি, সৃষ্টিকে দেখে আমি স্রষ্টাকে বুঝতে পেরেছি। এই কথাটা একটাই, অনেক কিছু উনি একটাই বলেছেন, কারণ তিনি এর বাইরে যেতে চান, আমরা শুধু বোঝানোর জন্য বাইরে গেছি। আচ্ছা, কয়টা হলো? 5টা। 6 নম্বর হচ্ছে নবীদের নিদর্শন সমূহ। নবীরা অনেক কিছু দিয়েছে না? নবীরা দেখবেন
একটা হাতে লাঠিটাই ছিল কার? মুসা আলাইহিস সালাম। ছেড়ে দিচ্ছে, সাপ হয়েছে, আবার ধরছে, হয়েছে, লাঠি হয়ে গেছে, তাই না? এরা তো জাদুঘর করে শেষে দিকে জাদুঘর সব খেয়ে শেষ করে জাদু সব খেয়ে গেছে। শেষে বলছে না এটা জাদু না, এটা জাদু না, এটা জাদুর কাঠি না। ঈসা আলাইহিস সালাম হাত বুলে দিচ্ছে, ভালো হয়ে গেছে। এগুলি কি এমনি এমনি হয়েছে? তিনি কি যে দাবি করছেন সত্যতা, তিনি দাবি করছেন একজন পাবে, সেটা সত্য। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের 100 উপরে তার প্রমাণ আছে নবুয়তের। আমি মুজিজা বলি নাই কিন্তু, কারণ মুজিজা শব্দটি সুন্দর না, আয়াত নিদর্শন বলছি। তার হাতের আঙ্গুল থেকে পানি বের হয়েছে, কেমন? এবং তিনি যে তার এত শেষ নেই, একটা তারপরে তিনি অনেককে খাবার খাইয়েছেন, খাবার বেশি হয়ে গেছে তার সামনে। 1500 জন একটা ছাগল খাইছে, একটা ছাগল 1500 জন খাইছে, তুই মনে করতে পারেন আপনি? হ্যাঁ, 1500 জন হাতে পানি, এক লোটা পানি দিয়ে 1500 জন অজু গোসল করে পানি খেয়ে শেষ। এটা কি কম করতে পারেন? কোরআন নিজের রাসূল পক্ষ থেকে নিদর্শন, জীবন্ত নিদর্শন রয়ে গেছে। এগুলি সবই প্রমাণ করে কি? নবীদের নিদর্শন সমূহ প্রমাণ করে কি? আল্লাহ তিনি যা বলেন তা সত্য, তিনি বলেছেন, সবাই একমত যে আল্লাহর অস্তিত্ব আছে, এটা সত্য। আর একটা বলবো, আর কয়েকটা ভাব দিতে বলবো। একটা হচ্ছে উম্মতের মধ্যে বেশিরভাগ উম্মত একমত, ইজমা উল উম্মাহ বলতে বলা হয়। সমস্ত জাতি একমত যে একজন স্রষ্টা রয়েছে। যারা আমরা একটু আগেও বলেছিলাম, যারা এর বিরোধিতা করে তারা খুবই মুসলিম, খুবই কম, এদের সংখ্যা খুবই কম। এরা এই জন্য কোন জাতি পাওয়া যায় নাই এই পর্যন্ত, পুরোটা নাস্তিক পাওয়া যায় নাই। এর ভিতরে একটা গোষ্ঠী নাস্তিক পাওয়া যেতে পারে, পুরো জাতি কখনো নাস্তিক পাওয়া যায় নাই। আমার কথা শেষ হয়েছে। আচ্ছা, আর একটা হলো বাহ্যিক, আরেকটা হলো যেটা আমরা সাধারণত অনুভব করি, কিন্তু আমরা অনেক সময় এটাকে খেয়াল করি না, এটা বাদ পড়ে গেছে অনুভবের মধ্যে। একটা হচ্ছে দোয়া কবুল। অনেক মানুষ আছে জানে যে শেষ, আর কোনো বাঁচার পথ নেই, কিন্তু দোয়া করতেছে করতেছে, কবুল হচ্ছে। বোঝা গেল যে কোন স্রষ্টা আছে না, দোয়াটা কে কবুল করলো। বুঝাতে পারছি? এইগুলি হচ্ছে আমাদের পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা কোরআন এবং সুন্নাহ এবং আকল এবং আকলে সেলিম দিয়া এবং আয়াত হিসিয়া এবং শারঈয়া দিয়া আমরা আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিকে যাই। আমরা দার্শনিকদের নীতিতে যাই না, এবং কালাম শাস্ত্রবিদদের নীতিতে আমরা কখনো যাই না। কারণ তারা যেটা দিচ্ছে এটার মধ্যে আরো পথ অনেক লম্বা, পথের মধ্যে শয়তান বসে আছে। হ্যাঁ, ওই যে কি দুধ খাওয়ার মতো অবস্থা, বুঝলেন না? হ্যাঁ, অন্ধের দুধ খাওয়ার মতো, অন্ধের দুধ খাবে না কেন, করে বাবারে এটা আমার গলা দিয়া যাবে না। অথচ দুধ সহজে বললে হতো দুধ পানির মতো তরল, একটু রংটা সাদা, এটা বললে হতো তো একটু বই খাইতে পারতো। যখনই বলছে হাঁস, তখন হাঁসের দিকে চলে গেছে মন, বুঝতে পারছো? এরা এরকম অনেক দূর ঘুরানোর কারণে ঈমান আনা মানুষের জন্য কঠিন হয়ে পড়ে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, এবং এভাবে হাদিসগুলোকে যথাযথ বুঝতে পারি, কোরআন আয়াতগুলো বুঝতে পারি। আল্লাহর কাছে এই তৌফিক কামনা করছি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।